আচ্ছা, আমরা কি করলাম, এখানে সিলিকটাকে অ্যাড করে দিছি, তাই না? আচ্ছা, এবার আমাদের কাজ কি থাকবে, আমরা যেই ডিজাইনটা করছি সেই ডিজাইনের প্যারেন্ট ডিভের মধ্যে গিয়ে আমাকে একটা নাম ব্যবহার করতে হবে। দেখেন তো, এই একটা এই একটা ডিপ, তাই না? তারা যেগুলো বলছিল দেখেন আমরা সেগুলোকে একটু জাস্ট গুছাই রাখতেছি। তারা এরকম বলছিল না যে প্যারেন্ট ডিভের আন্ডার এরকম ডিপ থাকবে কয়েকটা, কথা বলেন। আচ্ছা, আমরা সেটা করে ফেলছি। এবং এই ডিপের উপর আর একটা ডিপ থাকবে, সেই ডিপের একটা নাম থাকবে। আমাদের নামটা কি? স্লাইডার। ওকে, এখন আপনি কি ধরনের ডিজাইন চাচ্ছেন সেটা যদি চান অথবা কি, তাহলে এই ক্লাসের নেম কি হবে? ফিডব্যাক স্লাইড। আচ্ছা, এখানে সিটিং নেম হবে, এখানে সিটিং ভ্যালু হবে। এখন আমার এই স্লাইডারকে চলতেই থাকবে। যদি চলতেই থাকে কি করতে হবে, ইনফিনিট কোলন কি করতে হবে, ট্রু করতে হবে। এখন যদি আপনি আর একটা কিছু চান, অটো ফিলে যদি করতে চান, কি লিখবেন? অটো ফিলে ট্রু করতে হবে না? এবং অটো প্লে স্পিডের যেটা আছে সেটা দিতে হবে। এরকম সিটিং নেমগুলো আসতে থাকবে আর ভ্যালুগুলো বসাইতে হবে। আপনি যদি এই যে এনাদের ডেমোতে চলে যান, তো ডেমোসের মধ্যে তারা কিছু বলে রাখছে, আপনি যদি একটা চান সেক্ষেত্রে জাস্ট এটা অ্যাড করলেই এনাফ, আর কিছু লাগবে না। আপনি যদি দুইটা তিনটা চান সেক্ষেত্রে এটা ব্যবহার করবেন। ওকে, বুঝতে পারছেন? তো আমি এটাকেই কপি করছিলাম, এটাকে কপি করতেছি। কপি করে আমরা কার মধ্যে বসাই দিছি বলেন তো? প্যারেন্ট ফাংশন একটা ছিল না, কথা বলেন। স্যার এই ফাংশনটাকে আগে থেকে কল করা থাকতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, থাকতে হবে। আমরা এটা প্যারেন্ট ফাংশন, আর প্যারেন্ট ফাংশনের মধ্যে চাইল্ড ফাংশনগুলো কল করতেছে না সব সময়। জি। হ্যাঁ, এটা একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, তাহলে আবার এখানে কি বলছি, যে আমার এখানে জাস্ট ওইটা কপি করে নিয়ে সেখানে বসাই দিছি। দিস লিক এখানে ইনফিনিট, এটা কিসের জন্য? এটা যেন চলতেই থাকে, থেমে যেন না যায়। বুঝতে পারছেন? স্লাইডস টু শো, এখন কয়টা করে দেখাইতে বলছি? তিনটা। আপনি যদি এখানে দেন দুইটা, তাহলে কেমন হবে দেখেন। আপনার এখানে ডিজাইনটা এখানে তিনটা দেখাচ্ছে, এখন হয়ে যাবে কয়টা? দুইটা হয়েছে না? দুইটা হয়ে গেছে, দেখছেন? একটা চাইলে একটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন একটা, এবং এটা কয়টা করে স্লাইড করবে সেটা বলে দিতে হবে। তো স্ক্রলের সময় কয়টা করে ইমেজ চেঞ্জ হবে বলেন তো? একটা করে না? একটা। তো আমি এখানে আপাতত তিনটাই রাখতেছি। আচ্ছা স্যার, একটু প্রশ্ন ছিল। বলেন। আমরা তো উপরে যখন ডিজাইনটা করছিলাম আমরা হচ্ছে যে কলাম মানে 4 নিয়ে 3টা ডিজাইন দেখাইছি। হ্যাঁ, এখন সেখানে আমি একটা কলাম দেখাই এখানে স্লাইড শো কি 3টা করতে পারবো? কিভাবে করব? আচ্ছা, এখানে দেখেন আমাদের কিন্তু এই কলামের কোনো ডিজাইন আমাদের এখানে কাজ করতেছে না। বলেন তো কেন কাজ করতেছে না, বলতে পারেন? আমরা যে ডিজাইনটা করছি আমরা কত লিখছি? 4 করে লিখছি না? এখন আপনি যদি এখানে 2 লিখে দেন তাহলে কি আর ওই 4 থাকবে? আমাদের এই ডিজাইনের কোনো ভ্যালু আছে? তো আমাদের জানা মতো এটা কি হবে, 4 এই পর্যন্ত হবে, আর মাঝে আরো 4 জায়গা পড়ে থাকার কথা, তাই না? কিন্তু সেটা কি হচ্ছে? বিষয়টা কি বুঝতে পারছেন? মানে ওনাদের ডিজাইন ওনারা ব্যবহার করবে, ঠিক আছে? ওনারা নিজের ইচ্ছা মতো ওনারা ডিজাইন করে নেবে, কিন্তু প্রথম অবস্থাতে তো আমাদের ডিজাইন করে দিতে হবে, তাই না? আচ্ছা, এবার আমরা এখানে দিতে পারি কি, স্ল্যাট শো সবসময় আমরা চাচ্ছি 3টা করে, আর এখানে স্ল্যাট টু স্ক্রল হবে একটা করে, অটো ফ্লে ট্রু হবে, অটো স্পিড এত হবে, অ্যারো ট্রু হবে। এগুলো ব্যবহার করলাম। আপনি চাইলে আরও ব্যবহার করতে পারেন। ব্যবহার করার জন্য কোথায় যেতে হবে? আরও এদের সিটিংসগুলো জানতে হলে তাদের সাইডের মধ্যে দেখবেন সবার নিচে আসবেন, সবার নিচে এই যে দেখছেন, আরও অনেক 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 কিছু লেখা আছে, এগুলো ব্যবহার করে দেখতে পারেন। আচ্ছা, এত কিছু লাগে না। আচ্ছা বলেন, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে আপনাদের করতে হবে
স্যার আমি একটু পড়ার পরে আমার মানে একটা পিসিতে ক্লাস করতেছি আর একটা ফোনে ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে, সবাই ট্রাই করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন, কেমন আছেন? আচ্ছা, বিনি পয়সায় তাহলে আপনারা কি করতে পারেন? ঠিক আছে, একদিন হচ্ছে টাকা দিয়ে খাওয়াই দিব না। আচ্ছা ঠিক আছে, আমি কত টাকা পাঠাতে হবে? 1 লাখ পাঠালে হবে? আচ্ছা, তাহলে আমি আপনার আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার এই নাম্বারে ইমো খোলা আছে না? তাহলে আচ্ছা ঠিক আছে, কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি আর কি। স্যার কাজ করতে দিয়েছেন নাকি? হ্যাঁ।
আচ্ছা, যাদের বিদ্যুৎ আছে, যাদের কোনো প্রবলেম নেই, তারা করে ফেলেন, ঠিক আছে? ডিজাইন করতে যতটা সময় লাগবে আমি পরবর্তীতে যে বাটনটা নিয়ে যে কাজটা আছে সেটা একটু দেখাই দিব, ঠিক আছে? ডিজাইনটা আমি এখানে ওপেন করে দিচ্ছি। এই যে দেখেন ডিজাইনটা এখানে, ঠিক আছে? আর আমি এখানে এগুলা আপনারা নিজের মতো ডিজাইন করেন, সমস্যা নাই। এই যে কাজটা, কোনো প্রবলেম হলে আমাকে জাস্ট নক করবেন, ঠিক আছে?
আমার স্যার আগের ক্লাসগুলো দেখা প্রয়োজন, এটা করতে স্যার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, কোথায় প্রবলেম হচ্ছে? প্রবলেম তো স্যার আপনি যা দেখেছেন বুঝছি, কিন্তু আমার হলো আগের কোনো একটা কার্ডও করা নেই, মানে কার্ড এখন পর্যন্ত করি নাই, এই কারণে কার্ড ক্রিয়েট করতে ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে। এই যে স্যার, ওকে, বুটস্ট্র্যাপে এই যে এখানে তো কাট করাই আছে আপনার। হ্যাঁ স্যার, এটা কার্ড নিয়ে কাজ তো এখন পর্যন্ত আমার এভাবে করা হয় নাই, মানে আপনার টিউটোরিয়ালগুলো তো স্যার এখন পর্যন্ত দেখার সময় হয় নাই, সো এই কারণে কার্ডের উপরে কাজ করতে ঝামেলা হয়ে যাচ্ছে। এটা স্যার আপনার কোড, আমি কিন্তু করি নাই, আপনার কোড থেকে কার্ডটা নিয়ে আসছি। আচ্ছা, আপনি এখানে বুটস্ট্র্যাপে চলে যান। বুটস্ট্র্যাপ, এই যে এখানে তো আছে, ঠিক আছে। এখন চলে আসেন, আপনার কোডে চলে আসেন। এই স্যার আপনারটা। আচ্ছা, আপনি কোথায় কাজ করতে যাচ্ছেন সেখানে চলে আসেন। আচ্ছা, আপনি এই কাজটা কি বুঝতে পারছেন সেটা বলেন। জি স্যার, এটা বুঝতে পারছি। এখন স্যার আমার যদি জেএসএ মানে জাভাস্ক্রিপ্টে যদি নিতে চাই, সার্ভিসটাকে নিব না? কেন সার্ভিসকে কেন নেবেন কেন? মানে এই যে এই জায়গায় এই যে আপনার এখানে নেম হিসেবে না না না, মানে সার্ভিস কেন নেবেন আমি বলি, একটু জাস্ট দেখেন। এখানে আমাদের যে ভাগগুলা করছি এটা তো উপরের জন্য, তাই না? কথা বলেন, এটা উপরের জন্য। আচ্ছা, এই ভাগের মধ্যে তো করতে যাচ্ছি না আমি, ইফেক্টটা কোথায় ফেলতে যাচ্ছি বলেন? রোতে। মানে এই এই ভাগগুলোর মধ্যে না, এই যে 4 4 করে আছে এগুলোর মধ্যে না। তাহলে আপনি যে কাজটা করতে পারেন, এখানে এই ডিপটা দিতে পারেন, এখানে একটা নাম ব্যবহার করতে পারেন। আপনি এখানে লিখতে পারেন স্লাইডার সার্ভিস, ঠিক আছে? এটা লিখলেন। এবার এটাকে জাস্ট কপি করেন আর আপনি নিচে এসে বসায় দেন। বুঝতে পারছেন কি বিষয়টা? জি স্যার, এটা কঠিন কিছু না। ক্লাসগুলো না করে স্যার অনেক একটু ঝামেলা লাগতেছে আর কিছু না। এখানে এসে জাস্ট বুঝতে পারলাম না, আপনার এখানে আবার স্ক্রিপ্ট সম্পূর্ণটারে কপি করে নিয়ে আসছেন। জি স্যার। আচ্ছা দেখেন, আমি এটারে এখান থেকে কেটে দিচ্ছি, এগুলা দরকার নাই, এগুলা দরকার নাই, কেটে দেন। আমার এখানে আপনার কোডগুলা কই? উইন্ডোজ লোড করতে গিয়ে রিলোডের কাজ করছিলাম কালকে এটা। আচ্ছা, কাজ করতে গিয়ে হয় নাই। না না স্যার। আচ্ছা, কেটে গেছে, ডান। কেটে দেন। এখানে এসে আপনাকে এখানে একটা কাজ করতে হবে। আমরা যে ফাংশন তৈরি করতাম, প্যারেন্ট ফাংশন মনে আছে কথা বলা? তো সেটাকে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে এসে আমরা এই কোডগুলো বসাই দেব। ওকে, যেটা কপি করে নিয়ে আসবেন সেটা বসাই দিবেন। এখন আপনার এখানে আসেন, এটা তো না স্যার উপরে এই যে স্যার। আচ্ছা, এটা এখন আপনি চাচ্ছেন যে কোন ডেমোর মতো চাচ্ছেন, তাহলে সেই ডেমোসের মধ্যে গেলেই তো পাবেন, তাই না? এটা কপি করলে তো আপনার সেটিংসগুলো নিজে নিজে দিতে হবে। জি স্যার। আচ্ছা, দুই নম্বরটা দিও স্যার, এটা নিচেরটা। নিচেরটা, ওকে। এই যে এটা না স্যার, এই হ্যাঁ উপরেরটা। হ্যাঁ এটারে আল্লাহ, এটারে জাস্ট কপি করে নেন। ওকে, কপি করলাম, চলে যাচ্ছে। ওকে, এখানে এসে জাস্ট বসাই দিব, তাই না? জি স্যার। এখানে এসে যদি আমি এখানে বসাই দেই, ওকে, কল করে দিব, মাল্টিপল আইটেমের জায়গায় এটা কল করে দিব। হ্যাঁ, ওখানে কল করে দিবেন। আর এখানে কয়টা করে স্লাইড হবে? দুইটা করে স্যার। দুইটা। আপনার তাহলে বেশি থাকতে হবে না? একটা তো হ্যাঁ স্যার, বলছি তিনটা। হ্যাঁ, আচ্ছা, তিনটা। এখানে সে চলতে থাকবে কয়টা করে আমাদের ওয়েবসাইটে দেখাবে? 3টা করে দেখাবে। এবং স্ক্রল করবে কয়টা করে? একটা করে। ওকে, এবং লাস্টে সব সময় সেমিক্লোন না দিলেও কিন্তু
কাজ করবে না। কাজ করবে কিন্তু লাস্টেরটাতে না দিলে কাজ করবে, কিন্তু দিয়ে রাখবেন। তার কল করে দিই তাহলে। হ্যাঁ এখন কল করে দেন, আপনি কাজ করেন, দ্রুত হবে। স্লাইডার সার্ভিস, ওকে। হচ্ছে না তো স্যার? হ্যাঁ ওই যে দেখেন হয়েছে তো, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে না। যখন ক্লিক করতেছেন তখন দেখবেন এখানে জি স্যার, ওই যে কালো ব্যাকগ্রাউন্ড হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনার একটা বেশি করতে হবে না, আচ্ছা আপনার তো তিনটাই আছে। এখন স্ক্রল করবে কি করে? করে দেই। এটা করে দিলে তো হচ্ছে নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, একটা কলাম বেশি করে দেন। কলাম এখানে, কলামটারে ভালো করে ধরে চেক করে নিন। হ্যাঁ স্যার কলাম একটা বেশি দিলে স্যার কলাম মানে একটা কলামে তো 12টা অংশ থাকে, 12টা বেশি হয়ে গেল না, তখন নিচে আসার কথা না না স্যার? না না না, ওনারা ঠিক করে নিবে। কিন্তু স্যার শর্ট একা একা সরতেছে না কেন স্যার? আমি সরাইলে সরতেছে। অটো প্লে করছেন? অটো প্লে না, অটো প্লে এই কারণে স্যার কাজ দেখি নাই, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। অটো প্লে তো স্যার এখানে এসে করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটো প্লে ট্রু করতে হবে এবং আপনার স্পিডটা বাড়াই দিতে হবে। আপনি ভুলে গেলে ওখান থেকে দেখে আসতে পারেন। ওনাদের যেভাবে লেখা থাকবে সেভাবে কিন্তু লিখতে হবে। হ্যাঁ এই যে অটো প্লে, ঠিক আছে। অটো প্লে স্মল লেটারেই আছে, সমস্যা নাই। তবে সবসময় কপি করাটাই ভালো, কারণ যদি আপার কেস লোয়ার কেস ক্যামেল কেস হয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে, তাই না? কপি করতে গেলে সব সিলেক্ট হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, লেখেন, আপনি এটা লেখেন, অটো প্লে লেখেন। স্পেস দিয়ে লিখবো স্যার? না 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 না, স্পেস হবে না কোনো। ক্লোন কি হবে? ট্রু হবে। আচ্ছা হ্যাঁ এখন স্পিড যদি দিতে চান একটু গিয়ে দেখে আসেন ওনাদের ক্যামেল কেস আছে কিনা, একটু গিয়ে দেখেন। এই যে দেখেন নিচে আছে, দেখছেন অটো প্লে ঠিক আছে, কিন্তু স্পিডটা কি আছে? এসটা বড় না? উপরে উপরে দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, কপি করেন, কপি করে জাস্ট। আর বাকি সবার কি অবস্থা বলেন? স্যার আমার এডিটটা করা গেছে, পরে একটু করতেছি। আচ্ছা হ্যাঁ, আপনার ভিডিও মিট করে রাখছি। হ্যাঁ স্যার হয়েছে স্যার। হয়েছে না? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা আর কার প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে দেন। আমাদের ওয়েবসাইটে যা যা প্রয়োজন আমরা কিন্তু এই সাইটটার মধ্যে সবই পেয়ে যাচ্ছি, তাই না? এখন যে কোনো ওয়েবসাইটে কিন্তু তৈরি করতে পারবেন। আর যে বিষয়গুলো আছে সেগুলো দেখাবো, সমস্যা নাই। হ্যাঁ কার প্রবলেম আছে কথা বলেন। হ্যাঁ তাসলিমা আক্তার, আপনার হচ্ছে কাজ? জি স্যার, এই পর্যন্ত করছি, কিন্তু ওই বাটনের কাজটা একটু। আচ্ছা বাটনের কাজটা দেখাই দেব। মারুফ আক্তার, মারুফ, ফারুক আহমেদ। স্যার আমি এডিটগুলো তো করা গেছে, পরে একটু করতেছি। আচ্ছা
স্যার আমাদের এখানে কারেন্ট এখনো আসে নাই। আচ্ছা আচ্ছা, ওকে। আমি কি কাজ দেখাবো? আমরা কিন্তু অনেকে কাজ করতেছি না, অনেক ফাঁকি দিচ্ছি। স্যার আপনার স্ক্রিনটা অন করে দেন। পরে দিচ্ছি। আচ্ছা, কেন ফাঁকি দিচ্ছি একটু বলতে পারেন? আচ্ছা জুনায়েদ, আপনি কি কাজ করতেছেন? জি স্যার, ট্রাই করতেছি হয়েছে? স্যার। প্রচুর ভুল হইতেছে, প্লাস স্যার কালকে যেটা দিছিলেন না, মানে স্যার কালকে যে সিস্টেমে দিছিলেন স্যার, ওইখান থেকে ফলো করে আবার যেটা বাসে ওইটা দিছি স্যার। আজকে টার্গেট একটু পরে ভুল দিয়ে দিলে এক্সপ্লেন হয়ে যাবে। না না, এখন আপনি যেটা প্র্যাকটিস করতে দেবো সেটাই তো প্র্যাকটিস করবেন, তাই না? আপনি কেন পূর্বেরটা করতে যাচ্ছেন? পূর্বেরটা পূর্বের দিন শেষ করে দিবেন, এভাবে তো কাজ স্যার ওইটা করতে পারছিলাম না তো, ঝামেলা ছিল। করতে পারেন না। আমি কিন্তু মানে ক্লাস শুরু হওয়ার সময় কিন্তু বলি কারোর কোনো প্রবলেম আছে কিনা, তখন তো বললেন না। আমি তো অনেকের প্রবলেম কি করে দিলাম। মানে আপনারা নিজের ভালোটা বুঝতে পারতেছেন না নাকি না আমি বুঝাইতে পারতেছি না, বুঝতেছেন আপনারা কি? স্যার এই যে গত দুইটা ক্লাস যাব স্যার, সমস্যা হইছে আমার। আমি কি স্যার একটু সময় কম দিতে পারতেছি? আর নুরান নবী মিয়া, আপনার কি অবস্থা বলেন? জি স্যার, কালকে ওগুলো কাজ করছিলাম স্যার, কিন্তু আজকে স্যার বিদ্যুৎ নাই স্যার সকাল থেকে। আচ্ছা, ফোনের সংযোগ আছে, এজন্য কাজ করতে। আপনারা কোনো কাজ করবেন না যে এখানে প্রবলেম হবে আমাকে বলবেন। আমি তো বলি না যে আপনাদের প্রবলেম হলে আমি দেখবো না, এরকম কখনো কথা বলছি বলেন? না স্যার, স্যার বলি তো স্যার, সমস্যা হলে তো বলি স্যার। তো যাই হোক, এগুলো বিষয় আপনারা একটু মাথায় রাখবেন, কারণ আমার অনেক সময় বলতে এমন মনে নাও থাকতে পারে যে আপনাদের কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আপনাদের প্রবলেম থাকলে আপনি বলবেন যে আমার প্রবলেম আছে, একটু যদি দেখে দিতেন, আমি সেটা দেখে দিব, তাই না? জি স্যার। আপনারা নিজেদের যদি সমস্যা না বুঝতে পারেন, আমি কিভাবে আপনাদের সমস্যা সমাধান করব বলেন? আচ্ছা, এই যে সমস্যা হইছে স্যার, সকালবেলাতে বিদ্যুৎ নাই। যে ভাবছিলাম যে আসবে এখন পর্যন্ত আসেনি। আবু জাফর, শুনতে পাচ্ছি? আবু জাফর, বিষ্ণু কুমার শেল, হ্যালো। আপনি কি কাজ করতেছেন না বাইরে আছেন? আরমান আলী, জি স্যার। কাজ করতেছেন? স্যার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, তার নাই, মোবাইলে আছে। আচ্ছা, আচ্ছা আমি আজকের থেকে একটা করতেছি যে যারা কথা বলবেন না তাদের আমি হচ্ছে জুম থেকে বের করে দিব, ঠিক আছে? তাদের ক্লাস করতে দিব না আমি, কারণ আপনাদের আমার এত বারবার বলে আমি কথা বলাইতে পারি না। স্যার আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? ক্লাস নিয়ে কি করবেন বলেন? না স্যার, শেষ হয়ে আসতেছে স্যার, কি শিখতেছি? কি শিখতেছেন না সেটা বলেন। শিখতেছি তো স্যার সবই। তাহলে না উড়াধুরা করে শিখাবো বলেন?
না স্যার বেশ জটপট হলে স্যার ভালো লাগবে। আজকে স্যার এই বাটনের ঝামেলাটা স্যার মাথার উপরে দিয়ে গেছে। বাটন তো বোঝাই নাই, তো যাবে না, এটা বোঝাই নাই সেটা তো যাবে। আচ্ছা, যেটা বলছে যে আপনারা যে কাজটা করবেন, আমি যখন কথা বলবো আপনাদের যদি আমি প্রশ্ন করলে আপনারা সবাই অ্যানসার দেওয়ার চেষ্টা করবেন। সেটা আপনি মেসেজ লেখেও করতে পারেন, মুখেও বলতে পারেন, ঠিক আছে? আশা করি সবাই এটা একটু চেষ্টা করবেন। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি বলছি যে আমি যদি কোনো প্রশ্ন করি সে প্রশ্নের অ্যানসার দেওয়ার চেষ্টা করবেন। আমি বলি মাঝে সাঝে আপনারা কি বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে বলবেন বুঝি নাই, টেক্সট করবেন। আপনারা টেক্সট করার চেষ্টা করবেন বেশি। আর মুখে বলা, যারা মুখে বলতে করেন তারা মুখে বলতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু মুখে বলা জাস্ট দুই একটা অক্ষর ছাড়া, মানে দুই একটা ওয়ার্ড ছাড়া আপনারা বলবেন না, কারণ আমি বুঝাইতে বুঝাইতে যদি আপনারা গল্পে চলে যান আর একটা প্রবলেম নিয়ে কথা বলেন, প্রবলেম পরে আসছে। প্রবলেম আমরা ক্লাস শুরু হওয়ার প্রথমের দিকে কিন্তু প্রবলেমগুলো দেখি, তাই না? এখন ক্লাস শুরু হয়ে গেছে, তার মাঝে যদি আপনি এখন বলেন যে আমার প্রবলেম ছিল, তাহলে ক্লাসটা একটু জাস্ট পিছায় গেল না আবার? জি স্যার। আচ্ছা, এই বিষয়গুলো একটু আপনারা লক্ষ্য রাখবেন। স্যার বলছিলাম স্যার জাভা স্ক্রিপ্টে স্যার প্রতিদিনই স্যার নতুন নতুন কিছু শিখতেছি স্যার, ওগুলো মানে যে টাইমে বুঝান স্যার ওই টাইমে বুঝি, কিন্তু পরে স্যার সমস্যা হয় একটু। হ্যাঁ, পরেরগুলো বোঝার দরকার নাই, যেটা যেটা দেখাচ্ছে এগুলা হলে আপনারা শিখান ওই মুহূর্তে স্যার বুঝি, কিন্তু পরে স্যার নিজের একটু সমস্যা হয় স্যার। আচ্ছা আচ্ছা, একটু ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যাই হোক, স্যার আমি তো দেখি স্যার, ক্লাসে একটু দেখতেছি স্যার, আর আপনার সাথে ক্লাস করতেছি স্যার। ভিডিওগুলো না দেখলে আপনারা কাজ করতে পারবেন না। ভিডিও দেখবেন, ছবিটা নিতে পারতেছি না। কি বলেন? আচ্ছা, আমি দেখাই দিচ্ছি কিভাবে নিতে হয়। স্যার ক্লাস বুঝি, কিন্তু করতে গেলে সমস্যা হয় স্যার। আপনারা কি করবেন, 1 মিনিটের অন্য চলে গেলাম তো নিচে, এটা পারতেছি না। আচ্ছা আচ্ছা, আপনারা যে কাজটা করবেন, একটা ক্লাসের ভিডিও যখন দেখবেন 10 মিনিট অথবা 30 মিনিটের একটা ভিডিও দেখবেন, 1 মিনিট করে দেখবেন, আর ওই 1 মিনিটের কোডটাই আপনি করবেন। 2 মিনিট 3 মিনিটের কোড আপনি করতে পারবেন না, আপনারা যেহেতু প্রথম অবস্থাতে নতুন, তাই না? জি স্যার। এই ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। আর সবাইকে আমি করি, কিন্তু আমার কাছে কোনো গ্যাপ আছে, তো গ্যাপের কারণে সমস্যা হয়। কাছে তো মিলে যাও, কাছে আলাদা গুলো সব মিলে যায়, কিন্তু সামনে কিছু সমস্যা হয়, কাছে না গ্যাপের কারণে স্যার। আবার এগুলো আপনারা যে কাজটা আপনারা যে কাজটা করবেন এটা একটু প্র্যাকটিস করতে থাকবেন। আচ্ছা ঠিক আছে, সবার জন্য দেওয়া আছে, সমস্যা নাই। দেখেন স্যার ওনার ধৈর্য দেখে আমি আসলে অবাক। হ্যাঁ, ওনার ধৈর্য আছে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু কথা এখন না বলি, আমরা কাজে দিকে যাই। দেখেন এই পিকচারটা নিতে পারতেছেন না? জি স্যার, এটা তো পাচ্ছি, কিন্তু তারপরে আর হচ্ছে না। কোনটা? স্যার এইটা কনভার্ট করে হচ্ছে না, আবার কপি করে নিয়েও হচ্ছে না। জি স্যার, এই পিকগুলো কেন হবে না? এই যে আপনি এখান থেকে যে এটাকে ক্লিক করবেন, এই যে দেখেন সিলেক্টের উপরে ক্লিক করবেন, দেন এই যে ইমেজটা দরকার সেটার উপরে ক্লিক করবেন, দেখেন সিলেক্ট হয়ে গেছে, যে এবার চলে আসছে না? কথা বলেন। স্যার শুধু ইমেজের উপরে ক্লিক করে ইমেজ ইন নিউ ট্যাব, ওপেন ইন নিউ ট্যাব, ওখান থেকে সেভ করে দিলেই হয়। আর সেভ করার টাইমে WebP যে এটা এক্সটেনশনটা ওটা চেঞ্জ করে জেপিজি লিখে সেভ করলে ডাইরেক্ট ছবি সেভ হয়ে যায়। আচ্ছা হোক। হ্যাঁ, আর কি প্রবলেম হচ্ছে? স্যার এইটাই, মানে এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি কিন্তু আসতেছে না। মানে এইভাবে কপি কি করতেছেন? কপি ইমেজ? জি স্যার। ইমেজ কপি কিভাবে হবে? স্যার যে লিংকটা, ইমেজের লিংকটা। না না, লিংক তো হবে না। এটা কি লিংক অ্যাসেটস, একটা ফোল্ডারের নেম।
ইমেজ স্যার আর এই ফোল্ডারগুলো কেটে দিচ্ছি তারপরে হচ্ছে না। কেন হবে? এই পিকচার আপনার ফোল্ডারে থাকলে তো হবে, তাই না? কথা বলেন। জি স্যার। তাহলে এটা কি ডাউনলোড করতে হবে না? জি স্যার। ডাউনলোড করে নেন, যেভাবে ধরে নিয়ে আপনার ফোল্ডারের মধ্যে রেখে দিতে পারেন, এই যেভাবে রেখে দিতে পারেন। স্যার এভাবে ধরে নিয়ে যাচ্ছি তাও হচ্ছে না। আমি দেখতেছি আবার স্যার ট্রাই করে। আচ্ছা, আর বাকি সবাই কি সবাই করতে পারছে? কয়েকজনের প্রবলেম আছে, দু একজন করছে। আপনারা আপনাদের নিজের একটা পোর্টফোলিও রেডি করে ফেলেন দু একদিনের মধ্যে। করতে পারবেন না? কথা বলি, বুঝি না কি বললেন? নিজের পোর্টফোলিও তৈরি করতে পারবেন না আপনারা? কি কন্টেন্ট দেব স্যার সেটাতে স্যার? আপনার নিজের ওয়েবসাইটে আপনি কি কি রাখলে আপনার জন্য ভালো হয়, আপনার সম্পর্কে কি কি, যেমন আমরা যে ডিজাইনটা করতেছি, তাই না? এটা একটা পোর্টফোলিও। জি স্যার। এখানে সে কিছু রাখছে, সে তার সার্ভিসগুলো রাখছে, তার কাজগুলো রাখতে পারে। আমরা যে ওয়েবের জন্য যে কাজগুলো করি, তাই না, ওয়েবের সার্ভিসগুলো দিতে পারে। আমরা ওয়েবের কি কি কাজ জানি বলেন তো? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, তাই না? আপনি সার্ভিসের মধ্যে সেগুলো দিয়ে দিতে পারেন। আর কি আপনি আপনি যে কাজগুলো করছেন সেখানে এখানে কি সেই ইমেজগুলো দিতে পারেন না? যেমন ইমেল সিগনেচার করছেন, মানে আবার গ্যালারি, এটা একটা গ্যালারি হবে আপনার জন্য। আপনার এটা ওয়ার্কের আপনার কাজের গ্যালারি দিতে পারেন, ঠিক আছে? সেখানে আপনার কাজগুলো দেওয়া থাকলো যে ব্র্যান্ডিং, ইমেল সিগনেচারের উপর এখানে ব্র্যান্ডিং আছে, তাই না? আপনি এখানে লিখলেন ইমেল সিগনেচার। যখন ইমেল সিগনেচারে ক্লিক করবে সেই ইমেল সিগনেচারের কিছু ডিজাইন দেখতে পারবে। এবং এখানে সে PhD টু HTML কনভার্ট অথবা PhD লেখা থাকলো, সে PhDর উপরে ক্লিক করলে PhD যে ডিজাইনগুলো করছেন সেগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে? এরকম কাজগুলো করতে পারেন আপনারা যে যে কাজগুলো জানেন। এবং আপনার সম্পর্কে এখানে কিছু বললেন, আপনার যদি এটা প্রতিষ্ঠান হয় সে প্রতিষ্ঠান সম্পর্কে কিছু লিখলেন, ঠিক আছে? আপনি কোন কোন প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করতেছেন সেগুলো লিখতে পারেন, আপনি কোন কোন ক্লায়েন্টের কাজ করেন এই বিষয়গুলো লিখতে পারেন। বুঝতে পারছেন বিষয়গুলো? স্যার গুগল সার্চ দিলে দেখা যায় পার্সোনাল ব্র্যান্ডিং নামে অনেক ওয়েবসাইট আছে। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা একটু জাস্ট দেখে কাজগুলো করেন। সবাই ট্রাই করেন, কারোর প্রবলেম হলে আমি দেখে দিব, সমস্যা নাই, ঠিক আছে? আপনাদের এই দুইটা ক্লাস আপনাদের সবার পোর্টফোলিও রেডি করে ফেলবেন এই দুই দিনে। কাল আজকে কি বার? মঙ্গলবার না বুধবার আজকে? আচ্ছা, বৃহস্পতিবারের মধ্যে আপনারা সবাই পোর্টফোলিও রেডি করে ফেলবেন, ঠিক আছে? আপনাদের ওয়েবসাইটটা ঠিক করে ফেলবেন। আর অন্যথায় শনিবারে করলেও প্রবলেম হবে না, কিন্তু সময় কিন্তু সবারই অনেক লাগবে। কারণ এখানে আমরা যেই অ্যানিমেশন স্লাইডার দেখতেছি, এখানে কি কি দেখলাম বলেন তো? এই যে মেনুটা ফিক্সড হয়ে থাকবে, বাটনের উপরে কিছু ইফেক্ট দেখলাম, আপনারা সেটা দিতে পারেন। আর এটার উপরে যে ইফেক্টগুলো দেখলাম সেটাও দিতে পারেন। এবং এখানে যে কাজগুলো করলাম, অ্যাক্টিভ বাটন করতে পারেন, ঠিক আছে? এই কাজগুলো করতে পারেন। আর এখানে হ্যাঁ বলেন। এই যে মনে করেন স্যার আমাদের তো হোমে স্যার এই সবগুলো আছে স্যার। হ্যাঁ, মানে এই ক্ষেত্রে স্যার আমরা মনে করেন অ্যাবাউট এ গেলে মানে আমাদের ডেসক্রিপশন সবগুলো লিখবো কি আমার এই ক্ষেত্রে স্যার অ্যাবাউট এ কিভাবে আমাদের ডেসক্রিপশনগুলো লিখবো? আচ্ছা, এটা এই ফাইল আমরা যে ফাইলের ডিজাইনটা করতেছি এই ফাইলটার নাম কি? index.html, তাই না? কথা বলেন। জি স্যার। আচ্ছা, জি জি। এবার আমরা যে কাজটা করব, যখন অ্যাবাউটের উপরে ক্লিক করব সেখানে আমাদের এখানে কি লেখা থাকে? এটা অ্যাঙ্কর ট্যাগ না? কথা বলেন। জি স্যার। জি স্যার। এই যে আমরা এখানে হ্যাশ দিয়ে রাখছি, তাই না? এই সরি স্যার এই হ্যাশের জায়গায় আমরা ওই পরের পেজের লিংকটা দিয়ে দেব না? হ্যাঁ হ্যাঁ, ওখানে লিংকটা দিয়ে দিবেন। কি লিংক দিবেন? আচ্ছা আচ্ছা। এই যে এটাকে এই যে index.html, হ্যাঁ, এখানে এসে জাস্ট আপনি দিয়ে দিবেন
এখানে আসেন, এখানে লিখে দিবেন আমাদের আর একটা ফাইলের নাম কি থাকবে বলেন, about.html। বুঝতে পারছেন? হ্যাঁ। তো এবার কি হবে, আপনার যদি about.html ফাইল থাকে, কোথায় থাকবে বলেন তো? এই যে এইরকম আর একটা ফাইল থাকবে about.html, আর আমি লিঙ্ক করে দিছি কোথায়, এটার উপরে ক্লিক করলে কোন ফোল্ডারে চলে যাবে দেখেন। এখন যদি ক্লিক করি, সে কি বলতেছে যে about.html দেখেন চলে গেছে, কিন্তু এই নামে কোনো কি সে ফাইল কি খুঁজে পাচ্ছে না। সবাই বুঝতে পারছেন? ওকে, ইন্ডেক্সকে রান করে নিচ্ছি। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমরা যে কাজটা করছিলাম, এই যে এখানে বাটন, আচ্ছা এখানকার এই বাটনটা আমি পরেই দেখাচ্ছি, মানে এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার তাই না? এবারে বাটনটা নিয়ে প্রবলেম, আমি বাটনটা আবার প্রথম থেকে করব। বাটনের যে ডিজাইনগুলো আছে সবগুলা কেটে দিচ্ছি। কোথায় কোথায় যেন আল্লাহ কত কাহিনী করছে এগুলা, কিন্তু আমরা ওকে কেটে দিলাম এবং আমরা একটু রিফ্রেশ দিচ্ছি। আমাদের বাটন কিন্তু এখানে আছে দেখেন, কিন্তু আমরা এটা প্রথম অবস্থাতে এটা বুঝতে পারতেছিলাম না তাই না? এটা যদি আমরা একটু দেখতে চাই সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে না, এই যে কাজটা করছি সেটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেই, যেন আমরা ওটাকে দেখতে পারি। এই জন্য জাস্ট দিয়ে গেলাম, দেখেন এই যে আছে। একটু ভালো করে দেখবেন, এটা আমাকে এই আইকনটাকে চেঞ্জ করতে হবে এবং কালার চেঞ্জ করতে হবে, এটাকে সরাইতে হবে, ঠিক আছে? কিভাবে কাজটা করব, এটার উপরে কার্সর টানে রাইট বাটন ক্লিক করব, দেন ইন্সপেক্ট করব। চলে আসছে না? দেখেন অ্যাক্টিভ আছে, দেখছেন? আমি যখন এই বাটনটার উপরে কার্সরটা নিচ্ছি, এখানে দেখেন লেখা আসতেছে, এখানে একটা লেখা শো করতেছে, বাটন সিলেক্ট প্রিভিয়াস সিলেক্ট অ্যারো। এবং আপনি এখানে যখন ক্লিক করছেন তখন দেখবেন এখানে অনেক কাজ করা আছে না? দেখেন তো, একটু জাস্ট দেখেন, সবাই একটু বোঝার চেষ্টা করি। করা আছে তাই না? আচ্ছা, এটাতে আমরা কাজ করব, এটাতে চেঞ্জ করব, পরবর্তীতে এটা কপি করে নিয়ে গিয়ে পেস্ট করে দিব। ওকে, অথবা আপনি চাইলে নতুন এখান থেকে একটা ক্লাস নিয়ে কাজটা করতে পারতেন। তো আমি চাচ্ছি এটাকে চেঞ্জ করতে। এখন আসেন, আমি টপ থেকে 50%, আমি চাচ্ছি টপে 0-তে থাকবে তাই না? 0 উঠছে না উপরে? কথা বলেন। আরো কমাইতে থাকেন, উপরে উঠতেছে না? দেখেন দুইটাই কিন্তু চলে যাচ্ছে কিনা? এবার আরো সহজ হয়ে গেল। ওকে, দুইটা দেখেন আমি নিয়ে চলে আসতে পারছি, এবার দুইটা কাছাকাছি আসবে তাই না? এখন আসেন, সব ঠিক আছে, আর কি কি দরকার আমাদের সেটা দিয়ে দিচ্ছি। আউটলাইন, এবার মার্জিন লেফট থেকে যাবে না? কথা বলেন। মার্জিন লেফট থেকে চলে যাবে, আমি দিচ্ছি আপাতত 10 পিক্সেল। দুইটা কি সরে যাচ্ছে? একটু দেখি এটাকে যায়, এটা তো যায় না। আচ্ছা, এখন আসেন আমি আবার দেখাচ্ছি বিষয়টা। বাটনটাকে আমরা ধরলাম, ধরে আমরা এই বাটনটাকে যদি কাজটা করি সেক্ষেত্রে দেখবে তাদের এখানে সিএসএস চলে আসছে। ওকে, এবার আমরা এখান থেকে তাদের যে সিলেক্ট প্রিভিয়াস, সিলেক্ট নেক্সট, এই দুইটা বাটনকে আমরা কি করতে পারি, টপে নিয়ে যেতে পারি। কিভাবে নিব? টপ কেটে দিলে উপরে চলে যাচ্ছে, আর একটা কোথায়, নিচেরটা কোথায়? আমরা এখানে টপ করে দিব 0। দেখেন দুইটা উঠছে না উপরে? কথা বলেন, আমি উপরে উঠাইতে পারতেছি কিনা সেটা বলেন। আচ্ছা, এই কোডটাকে আমি সম্পূর্ণ কপি করব। দেখেন আমি এখান থেকে
কপি করব। আচ্ছা আমরা কিভাবে বুঝবো এটাই সেই লেখা? দেখেন এখানে স্লিক ক্লাস নেম কি আছে, স্লিক প্রিভিয়াস, ঠিক আছে? বুঝতে পারতেছি সবাই? আচ্ছা এটা দেখেন এখানে আছে, তো সেটাকে আমরা কি করব, সম্পূর্ণটারে কপি করব, এই যে এই পর্যন্ত কপি করব, কপি করে আমাদের সিএসএস এর মধ্যে বসাই দিব। আর এখানে এসে বসাই দিচ্ছি সেভ। এবার আমি যদি যাই একটু রিফ্রেশ দেন যে ঠিক আছে পরিবর্তন হচ্ছে কিনা, হয়েছে না পরিবর্তন? কথা বলেন। ওকে করতে পারছে, কিন্তু আমার এই আইকনটাকে এদিকে নিয়ে যেতে হবে। তাহলে আমি আবার এখানে ক্লিক করব। আমি কিন্তু দুইটাকে জাস্ট উপরে উঠাইছি, তাই না? একসঙ্গে দুইটাকে উপরে উঠাই দিচ্ছি। এখন এই আমাদের এই আইকনের মধ্যে কাজ। এখন আসেন, আমি যখন এই আইকনটার উপরে ক্লিক করতেছি, এই আইকনটা দেখেন বিফোরটা অ্যাক্টিভ হয়ে গেছে, হয়েছে কিনা? আচ্ছা বিফোর অ্যাক্টিভ হয়েছে। আর এখানে বিফোর দেখেন এই যে এই ক্লাসটা অ্যাড হয়েছে কিনা? এখন আসেন এখানে এসে আমরা চেঞ্জ করব। তার আগে আমরা এখানে আরো কিছু বিষয় দেখব। এখানে কিন্তু আমাদের অপ্রয়োজনীয় জিনিসও আমরা এখানে নিয়ে চলে আসছি, তাই না? আমরা যেটা জাস্ট কাজ করছি সেটা এখানে রাখবো, আর সবগুলাকে কি করে দিব, কেটে দিব। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছে? আচ্ছা আমি আবার ধরতেছি, আমি এইটাকে এই আইকনটাকে জাস্ট কাজ করতে যাচ্ছে, এই বাটনের বিফোর তারা তৈরি করছে। ওকে বিফোর এসে দেখতেছি বিফোর কি কি করতে হবে বলেন তো? এই বাটনটাকে এই প্রিভিয়াস যে বাটনটা আছে তার আমরা একটা ইফেক্ট তৈরি করছি, এবং সেই ইফেক্টের মধ্যে কি বলা আছে, ওকে এই ইফেক্টের মধ্যে আমি কি চাচ্ছি, এটা আমাদের এদিকে চলে আসবে, তাই না? এরকম বিষয়টা হবে না? কথা বলেন। আচ্ছা এক্ষেত্রে আমরা এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করলে আপনাকে কাজ করতে দিবে। আমি এখানে দিচ্ছি মার্জিন, দেখি এটা কাজ করতে দেয় কিনা, আমরা চেক করব। মার্জিন লেফট থেকে আমরা দিচ্ছি হচ্ছে 10 পিক্সেল। দুইটাই সরে যায় না, একটা দুইটাই সরে যাচ্ছে, তাই না? কথা বলেন, আমার কি দুইটা যাবে না একটা যাবে? এখন দেখেন তো দুইটাকে এখানে কল করা আছে না, প্রিভিয়াস বিফোর এবং নেক্সট বিফোর। আপনারা কি কথা বুঝতে পারছেন? জি স্যার। তো এক্ষেত্রে আমাদের আমি দুইটাকে একই সিএসএস বলা হচ্ছে, এই জন্য দুইটাই কিন্তু সরে যাচ্ছে। আমাকে তাহলে একটাকে বলতে হবে না? একটাকে যদি বলতে হয় সেক্ষেত্রে আপনি এখানে এসে দেখেন, এখানে আসে দেখেন এই যে বাটনটা আছে, এখন যদি এটার উপরে ক্লিক করেন, এটারে আমি একটু রিফ্রেশ দিচ্ছি, সবগুলা কিন্তু চেক করতে হবে, আমারও নিজেরও মনে নাই কোনটাতে কাজ করব। এখানে আসেন, এটার উপরে ক্লিক করেন, উপরে একটা বাটন আছে না, আমি যখন এই বাটনটার উপরে ক্লিক করতেছি তখন একটা সিলেক্ট হচ্ছে না শুধুমাত্র? কথা বলেন, না দুইটা সিলেক্ট হচ্ছে? সবাই একটু কথা বলে। স্যার ওখানে একটা সিলেক্ট হচ্ছে, কিন্তু এইখানে আবার হচ্ছে স্টিক প্রিভিয়াস স্টিক দুইটাই সিলেক্ট আছে, এখানে দুইটাই আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটাকে কি করতে পারি, এই বাটনটার উপরে যখন ক্লিক থাকবে, বিষয়টা বুঝেন, ভালো করে বুঝেন বিষয়টা। আমি যখন এই বাটনটার উপরে ক্লিক করব একটা সিলেক্ট হচ্ছে, তাহলে আমি এই বাটনের জন্য একটা ক্লাস নিব, তাই না? এই যে এখানে নতুন একটা দেখেন প্লাস চিহ্ন আছে, এটার উপর ক্লিক করেন, শুধুমাত্র দেখেন বাটনের এই বাটনের কি স্লিক বাটন নামের একটা ক্লাস আছে, কি স্লিক কি আছে বলেন তো, প্রিভিয়াস ডট স্লিক অ্যারো, এই দুইটাকে নিয়ে নিছে না? জি স্যার, ফাঁকা হবে কি স্যার করে দেব? হ্যাঁ, কিন্তু এই পরবর্তী এটার কি ক্লাস নিছে? না স্যার। এটা এই ক্লাসের নাম কি ছিল বলেন তো? প্রিভিয়াসের জায়গায় কি ছিল, নেক্সট ছিল না? জি স্যার। আমরা কিন্তু একটাকে ধরতে পারছি, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। এবার এখানে এসে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে যে একটা ক্লিক করলে দেখবেন লিখতে দিবে, এখানে এসে লেখেন মার্জিন লেফট থেকে আমি দিতে পারি 50% দিয়ে দেন, দেখেন একটাই চলে যাচ্ছে এখন।
এটাকে আরো বাড়াইতে থাকেন, আপনার ইচ্ছা মতো নিয়ে যান। ওকে, বুঝতে পারছি? জি স্যার। এবার এটারে কপি করবেন, এখানে নিয়ে এসে বসাই দিবেন। কাজ শেষ, একটু রিফ্রেশ দেন, কাজ শেষ হয়েছে। এবার আমাদের এই যে আইকনটা আছে এটাকে চেঞ্জ করতে হবে, তাই না? জি স্যার। এখন আসেন, দুইটা কিন্তু দুই রকম, যদি একরকম হইতো তাহলে দুইটাকে সেম কাজ করতাম। এখন আসেন এখানে এটাকে আবার ধরতেছি, কিভাবে ধরতে হয় বলেন তো? এটার উপরে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব, ক্লিক করলাম। এটার এই এই যে আইকনটা এটা কার মধ্যে করা আছে দেখেন তো, বিফোরের মধ্যে করা আছে না? কথা বলেন। জি স্যার। আচ্ছা, বিফোরের মধ্যে থেকে আপনি এটাকে এখানে ওকে লিখে একটু চেক করে নিতে পারেন যে আমরা চেঞ্জ করতে পারতেছে কিনা। এখানে তারা কি করতে দিচ্ছে না, স্লাইড হচ্ছে তো এই জন্য মনে হয় এটাকে ই করে দিচ্ছে। এই যে ওকে হয়ে গেছে না? কথা বলেন। একটা হয়েছে। আচ্ছা, এটাকেই কপি করি। আমি কি জাস্ট একটার বিফোর ধরছি, কোনটার বলেন তো? লেফটে যে অ্যারো চিহ্নটা আছে, এই যে দেখেন প্রিভ লেখা আছে, প্রিভিয়াস। এটা এখান থেকে এই পর্যন্ত কপি করেন, কপি করে আপনার সিএসএস এর মধ্যে চলে যান। ওকে, কপি করলাম, ওকেই থাক, সমস্যা নাই। এবার আমরা এটাকে কপি করলে নেক্সটেরটা পেয়ে যাব না? জাস্ট এখানে কি লিখবো বলেন তো? নেক্সট। নেক্সট। এটার মধ্যে আমি ওকে লিখলাম। এবার রিফ্রেশ যদি দেন, দুইটাই ওকে হয়ে গেছে না? এখন এটা আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এবং দুইটা ডিজাইন কি হবে, সেম হবে না? জি স্যার। তাহলে আমি দুইটার ক্লাস যদি সেম হয়, এই দুইটার বিফোর আমি ধরলে কিন্তু কাজ হয়ে যাবে যাবে যাবে। একটু দেখি তো, প্রিভিয়াস, অ্যারো, প্রিভিয়াস আর নেক্সট, তাই না? দুইটার ক্লাস একটা ধরা আছে না? জি স্যার। ওকে, ওটার পরে কাজ করি। এখন আসেন আমরা এই আইকনগুলো চেঞ্জ করব। এখন বলেন তো, এই জাস্ট কন্টেন্টের মধ্যে আমরা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারছি, তাই না? আচ্ছা, এবার আমি ফন্ট অসামের আইকনটা একটু অ্যাড করতে চাচ্ছি। এই যে এটা দিব, এটা অ্যাড করলাম, কপি করলাম, এসে একটু জাস্ট দেখি এখানে এটা ব্যবহার করব এবং এটা বসাই দিব। দেন এখানে এসে আপাতত একটার বসাইলাম, দেখি কাজ করে কিনা। প্রথমে আমাদের কাজ করছিল না, একটু রিফ্রেশ দেন, মিসিং দেখাচ্ছে, তাই না? কথা বলেন। আমি যদি এটা ব্যাকস্ল্যাশটা না ব্যবহার করি সেক্ষেত্রে লেখাটা দেখাই দিত না? জি স্যার, সংখ্যা দেখা যেত। তার মানে আমরা কিন্তু একটু কাছাকাছি চলে গেছি, তাই না, নিয়ে আসার মতো? জি স্যার। এবার এখানে একটু লিখি, ফন্ট ফ্যামিলি ছিল না? ফন্ট ফ্যামিলি এখানে কি যেন ছিল, কি দিব? আমার এটা কি ব্যবহার করতেছে, ফন্ট অসাম না? ফন্ট, জি স্যার। WESM, ফন্ট অসাম 5 ফ্রি। এটা ব্যবহার করলাম, দেখি তারা এটার জন্য কোনো ইফেক্ট দেয় কিনা। আচ্ছা, মিসিং। এবার আরেকটা বিষয় ব্যবহার করব, ফন্ট ওয়েট আমি দিয়ে দিচ্ছি আপনার 700। দেখি এবার কাজ করতে দেয় কিনা। এবারও দিচ্ছে না। এখন এদের একটু ওয়েবসাইটে যাই, এখানে অফিস থেকে মেসেজ দিচ্ছে। আচ্ছা, আমি এখানে একটু জাস্ট আর একটু দেখি এখানে যে কাজটা ছিল এটা ক্যাপিটাল লেটারে লিখে দেখি এনারা কাজ করতে দেয় কিনা। এখানে এটারে এখানে দিয়ে একটু জাস্ট ফন্ট অসাম 5 ফ্রি, এটাকেও আমরা হচ্ছে ক্যাপিটাল লেটারে করি। এবার যদি একটু রিফ্রেশ দিই, দেখি আমাদের এটা কাজ করতে দেয় কিনা তারা। এবার চলে আসছে না? কথা বলেন। তার মানে আমাদের জাস্ট এটার মধ্যে ঝামেলা হয়েছিল।
আর আর এটাকে আমি এখানে জাস্ট একটু কমেন্ট করে দিচ্ছি, এবার দেখি দেখা যায় কিনা। দেখেন দেখা যাচ্ছে না, তার মানে আপনাকে ফন্টের ওয়েটটা কেমন হবে সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। তো আমরা তো জানি 700 মানে কি বোল্ড, 900 মানে কি, সেগুলোকে জানি। জি স্যার। ফন্ট ওয়েট কি তাতে 900 আছে। ওকে, তো আমরা দেখেন এই আইকনটা তৈরি করতে ফেলতে পারছি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে ব্যবহার করতে হবে না। জি স্যার। তো গ্রেটার দেন এটা হচ্ছে লেস দেন ছিল, এখানে কি গ্রেটার দেন নাই? ব্যাক স্পেস যেতে হবে স্যার, অ্যাঙ্গেল রাইট হতে হবে স্যার। নেক্সট আমি লিখে নেক্সট লিখলে নেক্সট এই দেয় কিনা? অ্যাঙ্গেল রাইট, অ্যাঙ্গেল রাইট দিলে মানে তাড়াতাড়ি আসছে স্যার। আচ্ছা দেখি এনারা কি দেয়। কন্ট্রোল আমরা একটু অ্যাড করে দেখেন স্যার। স্যার স্যার কিবোর্ডে যে গেটার দেন আছে স্যার বলে এই দেখেন চলে প্রো এই যে চলে আসছে, দিয়ে দেন একটা, ওনারা বুঝাইতে পারলে হয়েছে। এই চলে আসছে, কোনটা কপি করবেন? এটা কপি করবেন, কপি করে কি বলবেন? এটা তো বিফোরেরটা করলাম তাই না, এটা প্রিভিয়াসের, তো সেক্ষেত্রে এটারে কপি করেন। এই যে আমরা এখানে তো ব্যবহার করছি ব্যাকস্ল্যাশ, এটারে বসায় দেন। আর কি কি ব্যবহার করতে হবে? এই দুইটারে ব্যবহার করতে হবে। ওকে ডান। আমরা অবশেষে কি কাজটা করতে পারছি না? কিন্তু দেখেন দুইটা দুই রকম হয়ে গেল না? এই কারণে স্যার বলছিলাম যে অ্যাঙ্গেল রাইট দেন স্যার, আগেটা লেফট ছিল রাইট। ওকে, এটা দুটো তো সেম। আচ্ছা এখানে যদি আমি এখানে একটু সংখ্যা চেঞ্জ করে আসবে কি 105, জানি না এটা কি চিহ্ন হতে পারে। হ্যাঁ ঠিক আছে না? ওয়াও। আচ্ছা দুইটা কিন্তু তৈরি করে ফেলতে পারছি। এখন আমাদের যে কাজটা থাকবে এইটাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে তাই না? কথা বলেন। জি স্যার। কালার চেঞ্জ করতে হবে। ওকে, কিভাবে করব? আমরা চলে আসি, এটাকে আবার ধরি, এটাকে ধরে দুইটা সেম কাজ করতে যাচ্ছে, তাহলে দুইটার কমন ক্লাসকে ধরতে হবে আমাদের। ওকে, দুইটার কমন, এই যে দেখেন দুইটার কমন ক্লাস না, এটা কি কমন ক্লাস না? এটা তো কমন না। হ্যাঁ একটু দেখেন তো, সিলেক্ট প্রিভিয়াস, সিলেক্ট নেক্সট, দুইটা সেম না? কথা বলেন। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, দেখি তো এটা কি শো করে কিনা। কোথায় ব্যাকগ্রাউন্ড? তো এটাকে উঠাই দিচ্ছি, এটাকে উঠাই দিচ্ছি। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি, রেড। হয়েছে না? আল্লাহ এমন আসছে কেন? রেড কালার কখনো এমন হতে পারে? ওকে, এনারা কি বলতেছে? ব্যাকগ্রাউন্ড রেড, কি কি কাহিনী। আচ্ছা আমি দেখি এটা স্যার আমাদের ওয়েবসাইটে যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড লাগবে না, শুধুমাত্র হচ্ছে এরর যে হচ্ছে আপনার কালারটা ওটা চেঞ্জ করে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু বর্ডার আছে না, একটা বর্ডারটা তো দিতে হবে। জি স্যার, একটা বর্ডার যদি আমরা হচ্ছে একটা হাইড আর ওয়েট করে দেই। দেখেন এখানে কি প্রিভিয়াস আর সিলেক্ট নেক্সট, এটার মধ্যে আমরা একটা দিচ্ছি হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড রেড। একটু দেখি দুইটার মধ্যে কাজ করে কিনা। করছে না? জি স্যার। ওকে, প্যাডিং দিয়ে বাড়া দিয়ে রেডিয়াস দিয়ে না এখানে প্যাডিং দিলে ঝামেলা হচ্ছিল, মনে আছে না? মনে পড়ে? আমি এখানে ওই যে এবং হাইট দেই হচ্ছে 40 পিক্সেল, এটা দেই একটু, জাস্ট দেখি কেমন আসছে। ওকে হয়েছে। এবার কি করতে হবে? রেডিয়াস করতে হবে না? রেডিয়াস স্যার। হ্যাঁ স্যার, রেডিয়াস বর্ডার রেডিয়াস 50%, 50%। ওকে ডান। এবার একটু রিফ্রেশ দেন, এই যে হয়ে গেছে। ওকে ঠিক আছে। দেখা যায় কেন স্যার এমন? আর কি করতে, আর কি করা লাগবে? এটাকে একটু এদিকে সরায় নিয়ে আসতে হবে তাই না? জি স্যার।
এই যে এখানে কত আছে, এই যে এখানে বেশি আছে না, একটার একটু জাস্ট কমায় দেন, 5 করে দেন দেখি। এটা সরে আসতেছে কিন্তু এটা আসতেছে না কিন্তু, তার মানে এটাকে আলাদাভাবে এদিকে সরাই নিয়ে আসতে হবে, তাই না? জি স্যার। ওইটা কি বলেন তো? এটা হচ্ছে প্রিভিয়াস নেক্সট না, সরি এটা নেক্সট বাটন সরে আসবে না? জি স্যার, নেটওয়ার্ককে বলতে হবে স্যার এখন। নেক্সট বাটন কি এখানে আছে আমাদের আলাদাভাবে? আমি নেক্সটটাকে একটু আলাদা করে নিয়ে নিলাম আর এখান থেকে সবগুলোকে কেটে দিচ্ছি। নেক্সটকে এসে বলবো মার্জিন রাইট থেকে তুমি এখান থেকে 5% জাস্ট সরে আসতে বলছে, আর কিছু বলি নাই। রিফ্রেশ দেন, দেখেন তো একত্রে হয়ে গেছে না? জি স্যার। এবার এখানে একটু কমাইতে থাকেন 2%। এবার তো আর বেশি চলে গেল, 1% দিলে এনাফ। 1%, 1% তো কিছুই বোঝা যায় না। 2%, ঠিক আছে। এবার এটা এদিকে আরো সরে আসবে না? জি স্যার। এখানে এসে আপনি এখানে 2 করে দেন। এটা আর একটু জাস্ট আমরা সরাই নিতে পারি হালকা। এর ক্ষেত্রে আমরা 3 ব্যবহার করেন। এবার পারফেক্ট কি আছে? 3.5 দিয়ে দেন। এবার ঠিক আছে তাই না? জি স্যার। এবার ঠিক আছে, ওকে ডান। এবং তারা যে বর্ডারের কালারটা দিছিল সেই কালারটা একটু যদি দেখেন, কালারের নামই তো জানি না। আচ্ছা, আমরা এই বর্ডারটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি, একটা কালার দিয়ে দিচ্ছি, এই ধরনের কালার। এবার আমাদের সাইডে গিয়ে একটু রিফ্রেশ দেন, এখানে আসছে। কিন্তু আমাদের এই কালারটা দরকার নাই। এই কালারটারে কি করবেন? এই যে বিজি ইনফো যেটা দিয়ে রাখছিলাম কেটে দিলে কাজ শেষ। আর ওটা জাস্ট আল্লাহ, এখন এই ফন্টের কালার কি করতে হবে? চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য কোথায় যাব? এই যে বিফোর, দুইটাই বিফোর তাই না? এখানে এসে আমি একটু কালার দেই, কালার আপাতত রেড দেই, দেখি কাজ করে কিনা। আমরা কিন্তু সবগুলো চেক করে করে করতেছি, দেখছেন হয়ে গেছে। শুধু এখন প্রিভিয়াসটা কাজ নেক্সট দিতে হবে। একই কাজ দুইটার মধ্যে বসাই দিলেই কাজ হয়ে যাবে। দুইটার কিন্তু হবে স্যার, একটা তো ক্লাস আছে ওইটাতে দিলে হবে না? হ্যাঁ, এটার প্যারেন্ট ডিপকে দিয়ে দেন, যে দুইটার মধ্যে আছে সেটাকে যদি দেন, সেক্ষেত্রে এই যে নেক্সট আর প্রিভিয়াসের মধ্যে এখানে জাস্ট পেস্ট করলাম। না, এখানে কাজ করতেছে না, দরকার নাই তাহলে এখানে। ওকে, দুইটার মধ্যে দিয়ে দেন, একে ডান। তার মানে ওনারা যেমন বলছে তেমনই করে ফেলতে পারছে। ওকে, এখানে একটু ছোট করলে কি প্রবলেম হবে জানি না, প্রবলেম হবে কিনা। না দেখেন রেসপন্সিভ হয়েছে না? জি স্যার। কিন্তু আমাদের এখানে এই ডিভাইসে যদি আমি চাই যে দুইটা করে দেখাবে, তখন কি করবেন? পারবেন? মিডিয়া প্রয়োগ করতে হবে স্যার। মিডিয়া কোরি করতে হবে না, একটু না না এখানে ওটা না। এখানে এই ডিজাইনটা তারা কারা করছে বলেন তো? সিলেক্ট করে নিছে না, স্লাইডার কিন্তু নিজে করে নিছে, বুঝতে পারছেন? আপনার কলামের আর কোনো দাম নাই এখন ওনাদের কাছে। এই কলাম আপনি যদি এখানে 8 দেন তাহলে কোনো দাম থাকবে? এদেরকে বোঝানোর জন্য 8 করে দিচ্ছি। দেখেন তো কোনো ডিজাইনে চেঞ্জ করতে পারছেন কিনা। রিফ্রেশ দেন, কোনো পরিবর্তন হয়েছে? না স্যার, ওখানে তো মনে 12 দিলেও কোনো চেঞ্জ হবে না। কোনো পরিবর্তন হবে না কিন্তু, কারণ তাদের সিএসএস আছে একটা, সেই সিএসএস এ তারা ডিজাইন করে নিছে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আর কি দেখাবো বলেন? কি জানো স্যার এরোটা দেখাবেন যেটা ক্লিক করলে একদম উপরে চলে যাবে। ওইটা মাথা নষ্ট হয়ে যাবে। আপনারা
না তাহলে থাক স্যার। ছোট কাজ দেখায়, ছোট কাজ। আচ্ছা এখানে আপনারা আর একটা কাজ করতে পারেন, অ্যাক্টিভ কালার দিতে পারবেন না? অ্যাক্টিভ কালার কি এখানে হবে? না, এখানে অ্যাক্টিভ কালার হবে না। এটা তো আমাদের বাটনটা আমাদের কাছে নাই, আমাদের কাছে পাওয়ার কথা না তো স্যার সিএস মনে হয় নিবে না কি এই বাটনটার নামকে ধরলে এখানে এরকম করা যাবে না। আচ্ছা দেখেন আমরা এখন কি করব, এই বাটনটার হোভার দেওয়া যাবে না? দেয়া যাবে, কাজ করবে হোভার? দেয়া যাবে, দেয়া যাবে। সিএসএস এ গিয়ে বললে করলেই হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি প্রিলোডার অ্যাড করে দেখাই, ঠিক আছে? এই যে তাদের এই সাইটটা লোড দিলে তারা একটা কাজ করতেছিল। স্যার ওনাদের প্রিলোডটা আমরা বের করতে পারবো না। তাদেরটাও নিতে পারবো, আমরা গুগল থেকে ডাউনলোড করতে পারি ইচ্ছা। দেখেন তাদেরটার এখানে ক্লিক করলাম, ক্লিক করে সবার উপরে যাই। এখানে তারা কি করছে, লোগো কি করছে, নিচে আসে বডির নিচে এই যে প্রিলোডার দেখা যায়। জি স্যার। দেখি তারা এখানে কি ইমেজ ব্যবহার করছে। প্রিলোডার টেক্সট, নিচেরটা এটা দেখি, আল্লাহ কি এটা, এই যে দেখছেন এটারে আচ্ছা শুধুমাত্র ইমেজ বসাই দিছে, এটা না, এটা তারা জাভাস্ক্রিপ্ট দিয়ে এটারে কি রোটেট করছে, ঠিক আছে? দেখেন এখানে রোটেট করছে কিভাবে, স্যার এটাই তো আমার দরকার, আমার যে লোগোটা সেটার পাশে যেন করে। চলে আসছে, লোডিং কি নিছিল? নিশ্চিত স্যার। আচ্ছা এই ধরনের কাজ থেকে আমরা এখান থেকে একটা জাস্ট গিফট পিকচার ডাউনলোড করতে পারি। দেখেন এখানে লিখলে সার্চ দিলে চলে আসবে প্রিলোডার গিফট ইমেজ পিএনজি, দেখবেন স্যার এই যে এখানে লেখা আছে, দেখেন মানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে জাস্ট, আর কিছু না। এটা জাস্ট আমি এখানে ক্লিক করেন, গিফটই সব আসবে এগুলা। আপনি এখান থেকে স্যার এই স্যার দুই নম্বর নিচে লাইন স্যার এটা ভালো লাগে বেশি। দেখবেন এটা এই যে দেখেন আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন। এটা একটু নিচে স্যার, এই যে স্যার এই যে নিচে লাইন প্রথমটা এটা জি স্যার, যেটা আপনার যেটা পছন্দ হয়। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কাজ আছে, দেখছেন? আপনার যেটা পছন্দ হয় এটা নিতে পারেন, লোডিং নিতে পারেন। দেখে কি করছে তারা, আল্লাহ এটা তো অনেক আচ্ছা এটা আছে। আচ্ছা কোনটা নিব? নেন স্যার আপনাদের ইচ্ছা। এইটা ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট আছে, এটাও নিতে পারি আমরা। আচ্ছা এটার কথা বলছিলেন, এটা নেই? জি স্যার। আচ্ছা এটাকে আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। ডেস্কটপ আমাদের কি ছিল, প্রজেক্ট 01, এখান থেকে এখানে, আর আমি এটাকে দিচ্ছি কপার লোডার। আচ্ছা যাই হোক এখানে সেভ করে নিচ্ছি।
এখন আমাদের ওয়েবসাইটে যদি বসাইতে চাই আমরা কোড করব, সবার উপরে কোডটা করব, ঠিক আছে। ট্যাবের উপরে করতেছি, একটা ডিভ নিব, সেটার নাম দিচ্ছি ফ্রি লোডার, এটা নাম দিচ্ছি ডিভের, আর কিছু না। এর মধ্যে কি থাকবে বলেন? ইমেজ থাকবে, ঠিক আছে। আর আমরা ইমেজেস ফোল্ডারের মধ্যে কোন ইমেজটা নিয়ে আসছি? এটা। জাস্ট এবার একটু সেভ দিয়ে একটু জাস্ট রিফ্রেশ দেন। আসছে না? জি স্যার। তো এরকম তো দরকার না আমাদের। এখন এই যে প্রিলোডার আছে, এটাকে আমরা একটু ডিজাইন করব। আমি আপাতত এখানেই করে আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে এসে বলেন প্রিলোডার ডট প্রিলোডার তোমার উইথ হবে হচ্ছে কত পার্সেন্ট? 100%। হাইট হবে তোমার হচ্ছে 100 ভিএইচ যদি দেই, একটু দেই ভার্টিক্যাল হাইট একটু যদি দেই, হয়েছে না? জি স্যার। ভার্টিক্যাল হাইট অথবা আচ্ছা ঠিক আছে, আসছে। এর মধ্যে যে থাকবে তাকে যদি মার্জিন 0 অটো দেই, একটু জাস্ট দেখেন, একটু রিফ্রেশ দেন, এটা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি ইমেজকে ধরবো একটু। ইমেজকে কিভাবে ধরবো বলেন তো? প্রিলোডার তোমার মধ্যে যে ইমেজটা আছে তাকে ধরো, তার একটা কাজ করো, টেক্সট লাইন কাজ করবে? কাজ করবে কি দেখেন করতেছে না স্যার। কেন করতেছে না? আমি কেই বলছিলাম ইনলাইন ব্লকের ইমেজগুলো যেতে চায় না। তো সেক্ষেত্রে আমরা একটু কাজ করতে পারি, অনেকভাবে কাজ করা যায়, ব্লক করে দিই। এবার যদি টেক্সট লাইন সেন্টার বলেন, এবার তো যাচ্ছে না। আচ্ছা এখানে একটা কাজ করেন, এটা যেহেতু আমাদের মাঝামাঝি লাগবে সেক্ষেত্রে একটা কাজ করি, অনেক সহজে কাজটা করি, ঠিক আছে। দেখেন আপনাদের মনে আছে কিনা পজিশনের কথা? এটা পজিশন আমরা কি করে দিব? ফিক্সড। কারণ দেখেন এটা কিন্তু আমার স্ক্রল হচ্ছে, দেখছেন এই এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু দেখা যাবে না। একটু রিফ্রেশ দেন, এখন কি অবস্থা দেখছেন? ছোট হয়ে গেছে না? জি স্যার। ওকে, উইথ 100% দেওয়ার ফলে এরকম হয়েছে। স্যার হাইটও 100% দিয়েছিলেন। ঠিক আছে, কিন্তু আমাদের এটা তো ছোট। ও আচ্ছা, আমরা একটু জাস্ট দেখেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করলে বুঝতে পারবো বিষয়টা। কালো হয়েছে না? কথা বলেন। জি স্যার। এখন যে বিষয়টা কি ব্যবহার করলাম, ব্যাকগ্রাউন্ড ফিক্সড কেন ব্যবহার, পজিশন ফিক্সড কেন ব্যবহার করলাম? যদি এটা না ব্যবহার করি, আর এখানে একটু জাস্ট রিফ্রেশ দেন, কিছু বোঝা যায়? জি না স্যার। কেমন আসছে? আসছে কিন্তু এক সাইডে, নিচেও আসছে, এটা ইমেজের জন্য নিচে দেখা যাচ্ছে না। কিন্তু আমি চাচ্ছি এটার পজিশনটা কি থাকবে? অলওয়েজ ফিক্সড, পজিশন ফিক্সড। এবার দেখেন আসছে, কিন্তু এটা নিচে পড়ে গেছে না ব্যাকগ্রাউন্ড কালারটা? জি স্যার। কি করতে হবে? উপরে আনতে হবে স্যার। কি করতে হয়? ওকে, এত প্রায়োরিটি দিলাম যেন নিচেরটা কিছু দেখা না যায়। দেখেন এখন আমি নিচে আসলে কেউ কোনো সাইড দেখতে পারি না স্যার। এই কালারটা কিন্তু ইমেজের সঙ্গে ম্যাচ করে দিতে হবে, অন্যথায় দেখেন খারাপ দেখা যাচ্ছে না? জি স্যার। এবার ঠিক আছে না? জি স্যার। এটা জাস্ট চালাকি করার কিছু না। এবার ইমেজটাকে এখানে নিয়ে আসা, ইমেজকে এসে বলেন পজিশন অ্যাবসোলেট, লেফট থেকে 50%, কি করব? টপ থেকে 50%। একটু জাস্ট দেখেন, কিন্তু কি অ্যাকুরেট মাঝামাঝি আসছে? না স্যার। এই দুইটা কি দরকার আছে আমাদের? এই দুইটা তো দরকার নাই। জি না স্যার। আর ল্যাপটপ মনে 40
50% এটা কেন জানে করতে হয়, তাই না? এই কাজ কিন্তু এখন বারবার লাগবে আপনারা যখন ওয়েবসাইট করতে যাবেন। এবার হয়েছে না? জি স্যার। আচ্ছা, কিন্তু এটা কিন্তু আমাদের অলওয়েজ দেখাচ্ছে, কিন্তু এটা কি সবসময় দেখাবে? না স্যার। চলে যাবে। ওকে, এটার নাম কি? প্রিলোডার। এটা একটা ফাংশন। আমরা এখানে একটা কাজ করতে পারি, কমেন্ট করে করে কাজ করলে ভালো হয়। অ্যাক্টিভ জেএস কি করলাম এখানে, ইন্ট, এটা একটা কমেন্ট করলাম। এরপরে এখানে এসে আমরা যেটা লিখতে পারি, এক্ষেত্রে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? ফিডব্যাক স্লাইডার জেএস, এটার এখানে আপাতত কপি করে নেই আর এখানে পেস্ট করে দেই। এটা কি হবে? স্টার্ট। এবার হ্যাঁ, এবার আমরা এখানে যে কাজটা করব সেটা কিসের কাজ করতে চাচ্ছি জানো? প্রিলোডার, তাই না? প্রিলোডার জেএস স্টার্ট হবে। প্রথমটা কি হবে? স্টার্ট। এক্ষেত্রে দেখেন আপনারা বুঝতে কিন্তু সুবিধা হবে আপনাদের, ঠিক আছে, কমেন্ট করে কাজ করলে। এখন এখানে কাজটা করব। প্রথমে আমরা যে কাজটা করব, যে প্রিলোডার আমাদের যে ডিপটা আছে, একটু এখানে আসে, আমরা কি লেখ দেখতেছি? প্রিলোডার। আমরা চেক করার জন্য কি যেন করতে পারি, মনে আছে আমাদের সেই বিষয়টা? কিভাবে জানা? হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে ডট প্রিলোডার, তোমার উপরে যখন একটা ক্লিক করব তখন তুমি একটা ফাংশন তোমার মধ্যে কাজ করবে। কি কাজ করবে? একটা অ্যালার্ট দিবে। আমরা কিন্তু চেক করে নিচ্ছি যেন আমাদের ইরোড পরে না পড়তে হয়, ঠিক আছে? তো রিফ্রেশ দেন। আর এই সম্পূর্ণ জায়গাটায় কার জায়গা বলেন তো? প্রিলোডারের না? জি স্যার। ক্লিক করেন, এই যে অ্যালার্ট, তার মানে আমাদের কাজ করতেছে, ঠিক জায়গায় আমরা আছি। এখন আসেন, এটাকে আমি এখানে একটু কমেন্ট করে রাখি। এখন এই কাজটা আমরা যখন ব্রাউজারটা রিলোড দিচ্ছি, তাই না? কাজটা তো তখন হবে, কথা বলেন। সব সময় তো থাকবে না। হ্যাঁ, এখানে এসে আমি একটা জাস্ট লিখতেছি উইন্ডো যখন কি হবে বলেন? লোড হবে, তখন একটা ফাংশন কাজ করবে। বুঝতে পারছেন? জি স্যার। আমরা কিন্তু প্রিলোডারকে ধরতে পারছি, এটা কেটে দিচ্ছি। এখন আমরা এখানে এসে কাজটা করি। আমি আবার বলতেছি, এখানে লেখেন উইন্ডো যখন কি হবে, কথা বলেন? লোড হবে, তখন কি কাজ করবে? একটা ফাংশন কাজ করবে। ফাংশনটাকে আমরা চেক করব কিভাবে করতে পারি? অ্যালার্ট, ঠিক আছে? এখানে দিয়ে দেন, এখানে অ্যালার্টের মধ্যে কিছু একটা লিখে দেন। ওকে, রিফ্রেশ দেন। অ্যালার্ট কি দিচ্ছে? অ্যালার্ট না দিলে তো ঝামেলা। এটা ভালো করে দেখি, উইন্ডো না উইন্ডোজ। ও আচ্ছা, এখানে কি হবে? এটাকে আমরা যদি এটাকে যদি স্ট্রিং বানায় দেই, এবার একটু জাস্ট রিফ্রেশ দেই, না এখানে তো সেটাও কাজ করতেছি না, আমাদের মনে ভুল হচ্ছে। দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু তারা কি করে দিচ্ছে, থামাই দিচ্ছে, ঠিক আছে? উইন্ডো না উইন্ডোজ, একটু যদি দেখি, উইন্ডোজ যদি দেই, আল্লাহ, অ্যালার্ট না দিলে তো কাজ করতে পারবো না। আমার সকালকে 1 ঘন্টা চলে গেছে, সব ঠিক আছে, তাও কাজ করে না। ওকে, ঠিক আছে, কাজ না করলে আমরা এখানে একটু কাজ করি, দেখি। আচ্ছা, কাজ না করলে আর একটা কাজ করতে পারি। এখানে আমরা একটা ফাংশন তৈরি করি আপাতত।
এটা চেক করতেছি, ঠিক আছে। ফাংশন, এটা প্যারেন্ট ফাংশন, এর মধ্যে আমরা ওইটাকে বসাই দিচ্ছি। এবার যদি আমি একটু রিফ্রেশ দেই, দেখছেন আমার সঙ্গে ঝামেলা করতেছে। আচ্ছা ঠিক আছে, আর একটা আমরা কাজ করতে পারি, এটা আর একটা প্রবলেমের জন্য হইতে পারে। আমরা লিখতেছি যে কোয়েরি, এটাকে সিডিএন নিয়ে নিচ্ছি, এটা দিয়ে কি হবে স্যার? আচ্ছা একটু দেখি আমাদের যে এখানে যে কি সার্চ দিলাম আমি একটু দেখি, যে করি 1.12.4 এটাকে নিব। 1.12.4 কোথায়, এটা কোথায়? 1. এই নিচে স্যার, উপরে লাইন প্রথমটা। হ্যাঁ, মিনিফাইডটা নিব। মিনিফাইডের এই লিংকটা কপি করতেছি, কপি করে এটা আপাতত অফ রাখতেছি। এটা অফ রেখে আমরা এই লাইব্রেরি ফাইলটা অ্যাড করলাম। এবার একটু যদি আমাদের সাইডে এসে একটু রিফ্রেশ দেই, না এক্ষেত্রে তো কাজ আমাদের করতেছি না, কি প্রবলেম করলাম। আমাদের সবই কাজ ঠিক করছে, ভুল করি নাই। উপরে ফার্স্ট ব্রেক সেকেন্ড ব্রেক মনে কেটে দিতে হবে। আমরা এটাকে আপাতত এটারে একটু জাস্ট অফ রাখি, রিফ্রেশ দেই। এবার ঠিক আছে, দেখছেন? আল্লাহ বাঁচাইলো। এবার এখানে আসেন, আমরা এটাকে এই যেটা আমরা ডাউনলোড করে নিয়ে কপি করে নিয়েছি সেটারে কমেন্ট করে রাখতেছি, আর এই পরেরটাতে ওপেন করে দিচ্ছি আমাদের যেটা ছিল। রিফ্রেশ দেন, দেখেন কাজ করতেছে না এটা, তাই না? কথা বলেন, কাজ করে না স্যার। কিন্তু আমি যেটা পরবর্তী এখানে নিয়ে আসছি সেটাকে যদি এখন আপনি কমেন্টটাকে উঠায় দেন আর নিচেরটারে এখন জাস্ট কি করেন, এটাকে কমেন্ট করে দেন নিচের লাইব্রেরি ফাইলটাকে। এবার যদি এবার অ্যালার্ট দিচ্ছে না? আচ্ছা, এটার কারণ হচ্ছে আমাদের যে লেটেস্ট যে লাইব্রেরিটা আছে সেটা অনেক প্লাগইন অথবা অনেক জাভাস্ক্রিপ্টের ফাইলগুলোকে সাপোর্ট করে না। এই জন্য ওল্ড ভার্সনটা সব যত আপডেট আসুক আর যেটাই আসুক সবগুলোকে সাপোর্ট করে ওল্ড ভার্সনটা, এই ভার্সনটা। এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? সবাই বুঝতে পারছে? তাহলে আপনারা ডাউনলোড করবেন লাইব্রেরি ফাইল, এটা ডাউনলোড না করে কোনটা করবেন এখন থেকে? হ্যাঁ, যে এটা ওল্ড ভার্সনটা, এই ভার্সনটা, ঠিক আছে? আমি সিডিএন ফাইল নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এই লিঙ্কটা দিয়ে। ওকে, এটা করলাম। আচ্ছা, আপনারা অনেক চেষ্টা করছেন কিন্তু পারেন নাই না? এরকম প্রবলেম হলে পারবেন? আমি স্যার 9টা থেকে 11টা পর্যন্ত সব কাজ করে ফেলছি, খালি 11টা থেকে 12টা আমার এটাই কেটে গেছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা যে কাজটা করব, আমরা এইটাকে এখন আমাদের এই বাইরের ফাংশনটা দরকার আছে। এটা তো প্যারেন্ট ফাংশন আছে, তাই না? এটার মধ্যে বসায় দেন। এবার একটু রিফ্রেশ করেন, এই যে অ্যালার্ট হচ্ছে। ওকে, ডান। এই যে ঠিক আছে, ডান। এই কাজটা করার জন্য আর একটা প্লাগইন লাইব্রেরি ফাইল অ্যাড করতে হয়েছে। ওকে, এখন এটা যখন আমাদের লোড হবে তখন একটা ফাংশন কাজ করবে, কিন্তু কার উপরে কাজ করবে এখনো কিন্তু বলি নাই। কার উপরে কাজ করতে যাচ্ছেন? প্রিলোডারের উপরে। ওকে, এখন আসেন এখানে এসে একটু জাস্ট লিখবেন প্রিলোডার। প্রিলোডার কি ক্লাস নেম, এজন্য ডট বসবে। তুমি জাস্ট কি হয়ে যাবে, অথবা আমি কি হাইড বলতে পারি না?
জি স্যার হাইড হয়ে যাবে। কিন্তু কত সময় নিয়ে হাইড হবে সেটা কি বলছে? স্যার 3000 দিয়ে দেন। এবার একটু জাস্ট দেখি, একটু রিফ্রেশ দেন, দেখছেন বিভিন্ন রকমের ইফেক্ট আপনি করতে পারেন, চলে যাচ্ছে। আপনি চাইলে এখানে এইটাই ভালো স্যার, দেখা যায় না। ফেড কি করবেন? আউট আউট মানে চলে যাবে। আমাদের ফিল লোডারকে পজিশন কি করে রাখছিলাম? ফিক্সড করে রাখছিলাম, তাই না? এখন তাকে বলতেছে যখনই উইন্ডোজ লোড হবে তোমার পজিশন কেন, তুমি নিজেই থাকবে না, তোমারে কি করে দিলাম আমরা, এই যে দেখেন প্রথম চলতে থাকবে, পরবর্তীতে চলে যাচ্ছে। পারা যাবে না ফিল লোডার অ্যাড করাটা? কঠিন ছিল? সমস্যা সলভ করা পর্যন্ত কঠিন ছিল। আচ্ছা এখন তো পারবো আশা আচ্ছা এই যে বিষয়টা ছিল আমাদের এই প্লাগ যে লাইব্রেরি ফাইলটা ছিল সেটা আসলে অনেক প্লাগইনের ক্ষেত্রে ঝামেলা করে। আপনারা যে কাজটা করবেন এটা করবেন। আচ্ছা আমি কোনটা দিয়ে দেখাইছিলাম আপনাদের টিউটোরিয়ালে? টিউটোরিয়াল স্যারের নরমালটা দিয়ে দেখাইছিলেন, হয়ে গেছিল। আসলে এক এক সময় ঝামেলা করে তারা। এখন চাইলে আপনারা সময় বাড়াই দিতে পারেন, লোডিং টাইমটা বাড়াই দিতে পারেন, ঠিক আছে? লোডিং টাইম বাড়াই দিলে তো স্যার সমস্যা হবে। হ্যাঁ সেটাই, আমাদের যত লোডিং টাইমটা তো হচ্ছে ইন্টারনেটের উপর ডিপেন্ড করে, হয় না? না সেটা তো আছে, আমাদের ফিল লোডারের কথা বলতেছি। এই যে এখানে টাইম মানে এটা যাবে কতক্ষণ, এটা চলতে থাকবে কতক্ষণ আমার ডিসপ্লের উপরে, এটা আমার এই যে এই লোডটা কতক্ষণ চলতে থাকবে সেটার কথা বলতেছি। 3 সেকেন্ড। 3 সেকেন্ড ডিজাইন অনুযায়ী একটু বাড়ানো লাগে আপনারটা। 5 সেকেন্ড চলতে থাকবে। ওকে ডান। তো তারা যেটা ব্যবহার করছে তাদের যেটা ছিল তারা অনেক অনেক কঠিন করে করছে কিন্তু, ঠিক আছে? তারা দেখছেন তো একটা লাইব্রেরি ফাইল অ্যাড করে ফেলছে, দেখছিলেন? জি স্যার, লোগো দিয়ে তারপরে আবার রিকোর্স। এটা আরো অনেক সহজে করা যায়, এত সহজ কিছু দরকার নাই। মানে ওনাদের থেকে সহজ কিন্তু আপনাদের থেকে অনেক কঠিন, এটা খুব অ্যাডভান্স লেভেল, কি ফ্রেম ইউজ করে, ঠিক আছে? এটা আমি প্রথমেই বলছিলাম, কিন্তু ওটা অ্যানিমেশন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ওকে, আমরা যেগুলো তৈরি করলাম আজকে দেখলাম, কি দেখলাম, কিভাবে স্লাইডার অ্যাড করা যায়। শুধু স্লাইডার অ্যাড করা না, আমরা 2 বাটনও তৈরি করলাম, তাই না? জি স্যার, জি স্যার। এরপর স্যার দিয়ে দেন স্যার, রোল কল করবেন? হ্যাঁ রোল কল করব। আর কি করছি বলেন তো? পিরিয়ডার অ্যাড করছি। আচ্ছা আর আমাদের কি কাজ থাকলো? আপনারা যে কাজ পারেন না সে কাজের মধ্যে বলবেন। এই ফর্ম তৈরি করতে পারবেন, এই সেলেডার তৈরি করতে পারবেন না? জি স্যার। আচ্ছা এটা কিন্তু একই রকম। ওকে ডান। ওকে স্যার ওই স্লাইডারটা কি স্যার ওগুলো ইমেজ? সব ইমেজ, এগুলো সব ইমেজ, আচ্ছা এটা তৈরি করতে পারবেন আশা করি। আর যেটা কাজ থাকলো আমাদের, এই যে ব্যাক টু টপ বাটনের কাজ আছে, আর কি কাজ আছে, বলেন তো? আমি তো ভুলে যাচ্ছি। আর একদম প্রথমে ঢুকলে স্যার একটা অ্যানিমেশন দেয় স্যার, মানে টেক্সটগুলো বাম দিক থেকে আসে। ও আচ্ছা আচ্ছা, সেটাও কিন্তু আমি করে রাখছি, আমার টিউটোরিয়াল আছে, সেটা দেখে নিতে পারেন। না বুঝলে আমি আবার দেখাই দিব। এখানে 3টা কাজ তাহলে বাকি থাকলো, কি বলেন তো? এই যে এখানে যখন হোভার, এই যে কাজটা করি না, হ্যাঁ স্যার এটা করে নেই। এটা একটু মনে করে দিবেন, এটা করব। ওকে, আগামী ক্লাসে এটা করব। আর কি করব, এটা করে আবার ব্যাক টু টপ বাটন। ওকে, এই 2টা ব্যাক টু টপ বটম এটাকে তৈরি করব। আর কি তৈরি করতে পারি? আর এই যে আমাদের যেগুলো স্যার বাটনের স্যার একটা অ্যানিমেশন বাকি আছে স্যার, নিচে স্যার, এই যে বাটন স্যার উপরে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে যে স্যার যে বাটনটা
উপরে এই যে এই বামে স্যার নিচে একটু নিচে এই লোকটার সাথে যে বাটনটা, হ্যাঁ স্যার এই যেটা এটা হইছে তো স্যার, আমার বেলা হয় না। আচ্ছা ঠিক আছে স্যার। আমি খুঁজে পাচ্ছি না যে আপনি কোন বাটনটার কথা বলতেছেন। আচ্ছা, তো দেখেন আমরা কি কি কাজ শিখতে পারছি। দেখেন আমরা অনেক কাজ কিন্তু শিখছি, অনেক, মানে একটা ওয়েবসাইটে যা যা লাগে আমরা অনেকাংশে কাজটা শিখে ফেলছি। কি কি কাজ শিখছি, এখন এখানে যেটা হচ্ছে, এখানে যে বিষয়টা হচ্ছে এটা কিন্তু ওয়াও.js, ঠিক আছে, সেটা আমরা অ্যাড করি নাই, সেটা অ্যাড করা যাবে, সমস্যা নাই, এটাও অ্যাড করা যাবে। এটা দুই সাইড থেকে আসতেছে। আমার টিউটোরিয়ালটা দেখতে পারেন, অবশ্যই দেখবেন, দেখতে পারেন না দেখবেন, কারণ আপনারা দেখে আসলে আমার এটা বোঝানোর আরও সুবিধা হয়ে যায়, ঠিক আছে। এটা অনেক সহজ, এই ইফেক্টটা দেওয়া, এই ইফেক্টটা দেওয়া অনেক সহজ। আচ্ছা, আর কি আছে, হোভারের কাজটা এটা পারবেন না আপনারা, এটা আমি এরপর করে দিব। আর এই বাটনটার কাজ করে দিব, ওকে। এই কাজটা অনেক সহজ, সহজ এই পর্যন্ত সহজ। ক্লিক করলে এটা শো করে থাকবে, সেই পর্যন্ত সহজ, কিন্তু আবার এখানে সে হাইড হয়ে যাবে, সেখানে গিয়ে একটু ফাংশন অ্যাড করতে হয়, এই আর কি। যাই হোক, সবই সহজ আছে, কঠিন নাই। আমরা যেগুলো দেখলাম, কি কি দেখলাম, একটা স্লাইডার অ্যাড করা, মেক জিটআপ অ্যাড করা, বাটনগুলোকে অ্যাক্টিভ করা, তাই না, অ্যাক্টিভ করা শিখছি না? জি স্যার। বাটনের উপরে হোভার ইফেক্ট তৈরি করা, আর কি করা দেখলাম, ইমেজ স্লাইডার দেখলাম, দুইটা আইকন দেখলাম। এটা আমাদের আমাদের তো এটা ছিল প্রিলোডার অ্যাড করা, আল্লাহ সবই তো শিখে ফেলছি। আইকন চেঞ্জ করা, তাই না, এখানকার যে আমাদের যে সিম্বলগুলো আছে সেগুলো চেঞ্জ করা, ওকে। একটা সাইডে যা যা লাগে আমরা অনেক শিখে ফেলছি। কাজ করতে করতে আরও কিছু শিখবেন আপনারা, ঠিক আছে। আমি যদি শিখাইতে থাকি, 1 বছর ভরে শিখাইলেও শেখা শেষ হবে না কিন্তু, বুঝতে পারছেন? এটার কোনো শেখার কোনো শেষ নাই। আর কিছু ছিল এখানে? আর কিছু তো নাই, আর কিছু নাই। আমি কিন্তু এখানে কালারটা চেঞ্জ করি না, আপনারা চেঞ্জ করে নেবেন। দেখেন আমি কিন্তু সিএসএস এখনো করি নাই, তাতে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, তাই না? জি স্যার। আমি সিএসএস করলে তো ডিজাইন আরো অনেক ভালো হইতো। আচ্ছা, আপনারা এখন নিজেদের একটা ওয়েবসাইট, নিজের পোর্টফোলিও তৈরি করবেন, সেখানে আপনাদের স্লাইড থাকবে, এমন কিছু ফিল্টার থাকবে, এবং আপনার এই ধরনের কিছু ইফেক্ট থাকবে, এরকম একটা ব্যানার পার্ট থাকবে। ব্যানারে আপনি স্লাইডারও অ্যাড করতে পারেন, সিলেক্টটাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর কি করতে পারেন, এই তো এগুলো জাস্ট করবেন আপনারা, ঠিক আছে। আপনারা নিজেদের ওয়েবসাইট তৈরি করা শুরু করে দেন। আর আপনাদের মার্কেট প্লেসের কি অবস্থা বলেন তো? আমি তো কথাই বলি না এই বিষয়ে, কাজ শেখানোর ইতে ব্যস্ত আছি। শেষ আপনাদের মার্কেট প্লেসে কাজ করা? শুরু তো করতে পারলাম না স্যার। আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে আপনাদের এখন বিষয় হচ্ছে, দেখেন আসলে এই ক্ষেত্রে আমি প্রথম থেকে কিন্তু বলে আসতেছি যে আমরা নতুন, এই ক্ষেত্রে আমাদের কাজ পেতে অনেক ঝামেলা হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, রিভিউ কিনতে পারেন, ঠিক আছে, এটার একটু হেল্প নিতে পারেন। এছাড়া আমি দেখতেছি না যে কাজ পাওয়ার কোনো উপায় দেখতেছি না, কারণ আপনারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছেন, যারা করতেছেন তারা অনেক চেষ্টা করতেছেন, বুঝতে পারছেন? আর এখানে নতুনের পরিমাণ অনেক বেশি, আর একটা কাজ করতে আসে জাস্ট একটা ক্লায়েন্ট, কিন্তু এখানে আপনার হচ্ছে একটা যদি সার্ভিস সার্চ দেন দেখবেন যে কতগুলো আসছে, আবার নতুন অ্যাড হয়েছে। এখন নতুন অ্যাড হয়েছে, এখন নতুনকে দিয়ে কি কাজ করাইতে চাইবে তারা, বলে? এক্ষেত্রে আপনারা যেটা হচ্ছে রিভিউ কিনতে পারেন। আপনাদের যদি কেউ পরিচিত কেউ থাকে, সেক্ষেত্রে আপনারা সেটা করতে পারেন, ঠিক আছে।
বুঝতে পারছেন? আমাদের তো স্যার পরিচিত কেউ নাই স্যার। আমাদের বলতে আপনি তো স্যার আচ্ছা আমি না, স্যার আচ্ছা সম্পূর্ণ নিউকামার স্যার। আচ্ছা এটার রিভিউ বিক্রি করে আচ্ছা দেখি আমি একটু কথা বলে দেখবো ওনারা বিক্রি করে কিনা। এখন কিছু করার নাই, এখন কি করবেন বলেন? কাজ পেতে হলে কিছু করতেই হবে, কিছু করার নাই, বুঝতে পারছেন? কারণ আপনারা কাজ জানেন, যদি কাজ না করেন কাজ কিন্তু ভুলে যাবেন, কিন্তু এই কাজ কিন্তু হ্যাঁ বলেন। আমরা হচ্ছে কম ডলারে কাজটা করতে মেসেজ করি স্যার এখানে আসলে কি আপনি কি মনে করতেছেন কম টাকায় সেল করলে আপনাকে কি বায়ার এসে আপনার ওই কাজটা নিবে? তাহলে স্যার আসার সম্ভাবনা কি থাকবে না স্যার? দেখেন বিষয়টা হচ্ছে কি সবাই কিন্তু এটা মনে করে না। আমরা যেটা ভাবতেছি যে আমরা কম টাকায় সার্ভিসটা দিব, এরকম হয় না। সবাই কিন্তু ভালো কিছু চায়, তাই না? কথা বলেন। এখন কম টাকা দিয়ে আপনি কত ভালো ডিজাইনার, আপনাকে সেটা কি বিবেচনা করা যায় না? কথা বলেন। জি স্যার। আপনি কোথাও জব করতে যাচ্ছেন, এখন আপনি বললেন যে আমার 10,000 টাকা স্যালারি হলে চলবে, তার মানে আপনাকে কিন্তু তার কি বোঝা হয় আপনার লেভেলটা কোথায়? আপনার লেভেলটা নিয়ে কিন্তু তারা কিন্তু টান পাড়াপাড়ি করবে, ঠিক আছে? তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন, আসলে টাকা কম হলে যে আপনারা এই করতে পারবেন। এখন যদি আপনারা রিভিউটা কিনতে চান, আমি এখন দেখি আগে ওনাদের সঙ্গে কথা বলে দেখি, অনেক ট্রেনার আছে তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের জানাশোনা যদি কেউ থেকে থাকে আমি তাদের সঙ্গে আপনাদের কন্ট্যাক্ট করাই দিব, আপনারা ওখান থেকে নিতে পারেন, ঠিক আছে? এটা আপনাদের একান্ত বিষয়, নিতে হবে এমনটা কিন্তু না, বুঝতে পারছেন? জি স্যার। ওকে জি স্যার ঠিক আছে। আমি একটা কথা বলছি স্যার। বলেন স্যার আমার কি প্রেজেন্ট দেন স্যার? জি ওনার প্রেজেন্ট আছে কিনা জিজ্ঞেস করছে। আচ্ছা আমি একটু জাস্ট দেখি, আপনি হচ্ছে আপনি কোথায় ছিলেন, মানে কোন ব্যাচে ছিলেন? স্যার স্যার ছিলাম স্যার স্যার বিকালে বেশি আমার সকালে বেশি আনছেন স্যার। আচ্ছা আচ্ছা কি ব্যাপার, আমি কি প্রেজেন্টটা দিয়ে দিছি? মামা মনে নাই স্যার। স্যার একটা কথা বলতাম স্যার। একটা কেন 1000টা বলেন, সমস্যা নাই তো। স্যার বলছিলাম যে মাইক্রোসফট এক্সেল এর কাজ মানে এটা কি ধরনের স্যার? এটা কি ওয়েবসাইটের সাথে কোনো সম্পৃক্ত আছে আমাদের কাজের সাথে? এটা লেখালেখি হিসাব করার কাজ ভাই। মানে এই ফাইল এটার কথা বলতেছেন? না স্যার মাইক্রোসফট এক্সেল এর কাজ এক্সেল শিট এগুলো তো অফিসিয়াল। মাইক্রোসফট এটা তো একটা তো তাদের তো ওয়েবসাইট আছে। এটাই তো একটা এক্সেল ভাই। না এটাই সফটওয়্যার। সেটা ঠিক আছে। আমার তো নাম নাই স্যার। মাইক্রোসফট বলতে আপনি কি ওনাদের কোম্পানির বিষয় বোঝাইতে যাচ্ছেন? না স্যার বলছিলাম কি একজন ভাই আমাকে বলছে যে মাইক্রোসফট এক্সেল এর কাজ শিখবো কিনা। আমি এখন তো জানি না যে এটার কাজ কি হয় কি ধরনের হয়। মাইক্রোসফট আচ্ছা মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে এটা বেসিক, ঠিক আছে? এটা আপনার জব সেক্টরে বেশি প্রয়োজন হয়। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলা কিন্তু লাগে, বুঝতে পারছেন? জি স্যার। এগুলা বেসিক, এগুলা শিখতেই হবে, সবাইকে শিখতে হবে, আপনাকে আমাকে সবাইকে শিখতে হবে। স্যার হ্যাঁ বলেন। আমারটা বলেন না স্যার, আমার নাম তো নাই স্যার। আমার নাম দেখা মানে স্যার, আমার নাম নাই স্যার। এখানে আপনার আমি ছিলাম স্যার ইভিনিং বেসে আমি জিজ্ঞেস করে মর্নিং বেসে আসছিলাম। এই যে এখানে দেখেন গিয়াসউদ্দিন আছেন, এখানে দেখেন তো আছে কিনা? না নাই স্যার, না জায়গা নাই স্যার। আর উনি 15-18 দিন ক্লাস না করার কারণে ওনার লিস্টে নাম নেই আর কি। আচ্ছা কেটে দেওয়া হয়েছে। আচ্ছা সমস্যা নেই, আপনি ক্লাস করতে থাকেন, বিষয়টা তো আমার কাছে আছে তাই না?
জি স্যার এটা সমস্যা হবে না। আমাদের কি ওয়ার্ডপ্রেসে দেখাবেন স্যার? সেটাই তো চিন্তা করতেছি কোনটা দেখাবো এখন। এখানে সময় কম স্যার। স্যার বলেন। হ্যালো স্যার, আমি হচ্ছে আজকে একটা স্ক্রিনশট পাইছি, ওটা হচ্ছে আইসিটি ডিভিশনের। তো স্যার এটা কি আমাদের আইসিটি ডিভিশনেরই? ওটাতে আমার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা। কে স্ক্রিনশট দিয়েছে? স্যার আমার তো রেজিস্ট্রেশন নাম্বারটা নাই, ওটা হচ্ছে অফিসে অনেক যোগাযোগ করলাম, দেয়নি। আশরাফুল ইসলাম 13 নম্বরে দেখেন স্যার। তো আমি হচ্ছে একটা স্ক্রিনশট হচ্ছে কম্পিউটার আজকে খুঁজে পেলাম, সেটা হচ্ছে স্যার আইসিটি ডিভিশনের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এখানে 342007। ওইটাই। আচ্ছা 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 আচ্ছা। তাহলে স্যার এটা বসে। আসলে ভাই হ্যাঁ বলেন। ওখানে থেকে আমাদের নাম আছে ভাই। আমি ভাই নেই ভাই। এটা শুধু আমারটা ভাই আমি এটা যার যার আলাদা রেজিস্ট্রেশন নাম্বার ভাই। আচ্ছা আমি মনে হয় একটা আমাদের আজকে 3 তারিখ। স্যার হ্যাঁ আমার নাম্বারটা বাবু কি ভাই স্যার? সমস্যা নাই, বলছি তো সমস্যা নাই, এত টেনশন করেন কেন? আসলে নাকি প্রবলেম কাজ শিখেন। শিখালে তো ফেক, শিখতে হলে হয়েছে না দিলে কি হবে? ফারুক আহমেদ, চেষ্টা করে জ্বালা করবেন না স্যার। আরমান আলী। হ্যাঁ স্যার। আচ্ছা এগুলো লাল হয়ে গেল কেন? এগুলোতে আমি কিছু বলি। লাল হলো কেন? লাল হইলো এগুলার এবার বর্ডারও দিতে হবে। ওকে। সাব্বির হোসেন এনি তো নাই। সবুজ মিয়া, এই লাইনে কি যেন হয়েছে। সাব্বির হোসেন ভাইয়া কিন্তু আপনার ইভিনিং এ চলে গেছে। যাক, নামই তো ইনি নাই, ইনি রমজান আলী ইনিও নাই। এই কয়েকটা মাহবুব আলম, বিষ্ণু কুমার শেল, ইমন আহমেদ, আবু তাহের, নুরুন নবী মিয়া। ওকে ডান। এবার স্যার আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কি নিয়ে নেবেন? রেজিস্ট্রেশন নাম্বার আমি তো গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি। এখন স্যার আপনার কাছে রেখে দেন, পরবর্তীতে যদি আচ্ছা কখনো আমাকে লাগে তাহলে। আপনি মেসেজ করেন। ঠিক আছে। ওকে ঠিক আছে, আমাকে একটু মনে করিয়ে দেন, আমি ওটাকে আপলোড করে দিব। আমার নাম্বার পাই নাই স্যার। রেজিস্ট্রেশন নাম্বার স্যার। সব আমি এখানেই করে দিছি। এটা কি স্যার? ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।